কথা শুনতে পাচ্ছেন কেউ? এখন ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার এখন? জি, শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার ভাইয়া, এখন ক্লিয়ার। ঠিক আছে। নেটওয়ার্কে মাঝে মাঝে বাড়ি দিবে ভাই, এটা নেটের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার নেই। যাই হোক, আমরা সুন্দর করে ক্লাসটা আবার মনোযোগী হয়ে যাবো, কেউ কথা বলেন না। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমাদের কথা হলো, যদি আমাদের মর্নিং স্টার ফর্ম হয়, মর্নিং স্টার কোথায় হয়? সাপোর্টে হয়। যেহেতু সাপোর্টে বায়ার পজিশন বা বায়ার থাকে, যতক্ষণ পর্যন্ত আমাদের মর্নিং স্টারের সেকেন্ড ক্যান্ডেলটা, মানে আমাদের মাঝের যে ছোট ক্যান্ডেলটা হয়, এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিনের না হয়, গ্রিনের না হলে আমরা কখনোই তার উইনিং রেশিও 80% বা তার উপরে কখনোই পাবো না। আমরা যদি দেখি এই সাপোর্টের মর্নিং এর 2 নম্বর ক্যান্ডেলটা পাওয়ারফুল একটা ক্যান্ডেল দিয়েছে, উইনিং রেশিও 50-60। যদি দেখি মোটামুটি নর্মাল একটা ক্যান্ডেল দিয়েছে বা উইক একটা ক্যান্ডেল দিয়েছে, তারপরে উইনিং রেশিও আসবে 60-70। আর যদি দেখি দোজি টাইপের ক্যান্ডেল দিয়েছে, তাহলে উইনিং রেশিও আসবে 70-80 মাইনাস, মানে 79 পর্যন্ত। এতটুকু সবাই পানির মতো পরিষ্কার হয়েছেন নাকি না? জি স্যার, জি স্যার। এতদিন আমরা টেট করার জন্য আমরা কি এই ছোট ছোট বিষয়গুলোকে নজর দিয়েছি, না শুধু মর্নিং স্টার ফর্ম হলেই আপনি টেট প্লেস করে দিয়েছি? স্যার যদি লেভেল ব্রেক করে নিচে ক্লোজিং হয়, হ্যাঁ, লেভেল ব্রেক করে যদি ক্যান্ডেলটা নিচে লেভেলের নিচে ক্লোজিং হয়, গ্রিন ক্যান্ডেলটা, বুঝিনি। লেভেল ব্রেক করলে লেভেল নিচে ক্লোজ হবে কেমনে? না লেভেলটা ব্রেক করে উইক দিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং নিচে দিল এখানে তো লেভেলটা। উইকের কথা আসতেছে না, আপনারা কি বোঝেন নাই? গত ক্লাসে বলা হয়েছে উইক ডাজ নট ম্যাটার। আমরা বডি নিয়ে কথা বলতেছি, উইক কেন আসবে? না, আমি উইকের কথা বলি নাই স্যার, মানে বডিটা যদি এই লেভেলের নিচে ক্লোজিং দেয় সেটা বলছি। লেভেলের নিচে ক্লোজিং দিলে তো আপনি ট্রেডই করবেন না, তাহলে কি বুঝলেন এতক্ষণ? আমরা তো কথাই বলতেছি ব্রেক করলে, ব্রেক না করলে তো 1900 কমে আসবে। দেখেন না এতক্ষণ, দেখেন না ক্লাসটা? ঠিক আছে। ক্লাস মনোযোগী হবেন। যেটা বলে আসছি সেটা যদি আবার প্রশ্ন করেন, এটা হবে না। তাহলে মনোযোগী আপনি বোঝা যাচ্ছে মনোযোগী না। আমরা বলে দিয়েছি, যদি এই ট্রেডটা, এই ক্যান্ডেলটা লেভেল ব্রেক না করতে পারে, 10% কমে আসবে, বলেছি কিনা? মানে হচ্ছে যে যেটা 50-60 সেটা হচ্ছে 50 মাইনাস, যেটা 60-70 সেটা হয়ে যাবে 50%, যেটা 70-80% সেটা হয়ে যাবে 50-60%। তাহলে আবার এই কথা কেন আসতেছে? তাহলে আপনি মনোযোগী না, মনোযোগী হবেন। আর কার কোনো প্রশ্ন আছে এতটুকু? সাগর ভাই, একটা প্রশ্ন ছিল। বলুন। ভাই, আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে প্রথমে, দ্বিতীয় ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে রেড এর অর্ধেক হয়ে যাবে না? মানে রেড এর ভিতরে চলে যাবে না গ্রিন হলে? তার পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে তো রেড কে পার করে ফেলবে। যতটুকু শেখানো হচ্ছে এতটুকু বলেন। আপনাকে এখনো ব্র্যান্ডিং এ যাইতে বলেনি। আচ্ছা ভাই, দুইটা ক্যান্ডেল দিয়ে দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি এটা ওভার করেন, দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ওভার করলে তো হবে না লজিক ভাই। দুইটা জায়গা তিনটা দিলে তো হবে না, আমার একটা দিয়ে করতে হবে। আমরা এখনো কনফার্মেশনে যাইনি, আগে ফরমেশন বোঝেন। আগে আপনি অ্যাডভান্সের প্রশ্ন করতেছেন, আগে যতটুকু বোঝানো হচ্ছে এতটুকুর কথা বলছি আমি, এতটুকু আগে বলেন। দুইটা তিনটা পরের পার্ট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে এক কথায়, আমরা যতক্ষণ পর্যন্ত মর্নিং স্টারের মাঝের ক্যান্ডেল রেড হবে ততক্ষণ পর্যন্ত আমরা হাই একুরেসি পাবো না। এটা আমরা ফাইনাল পরিষ্কার, আমরা ক্লিয়ার হলাম। এবার আমরা চলে যাব নেক্সট পার্টে। যার মাইক থেকে কাজ হচ্ছে নিজ দায়িত্বে বন্ধ করেন আগে। ওকে, এবার আমরা চলে যাব সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে বলা হচ্ছে, এইবার দেখেন আমাদের সেকেন্ড যে পার্টগুলো রয়েছে, সেকেন্ড পার্টে আমাদের মর্নিং স্টারের যে ফর্মগুলো রয়েছে, মর্নিং স্টার ফর্মগুলোতে আমাদের কিন্তু গ্রিনের পজিশন চলে এসেছে। এখন আমাদের যখন এখানে গ্রিনের পজিশনটা আসবে, তখন আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে। এখানে যখনই দেখলাম একটা এরকম ভাবে গ্রিন রেড ক্যান্ডেল দিল, বা রেড ক্যান্ডেলটা আরো আমি ছোট ড্র করছি এই কারণে, কারণ আমাদের এখন কনফার্মেশন শিখতে হবে। আচ্ছা, ভালো করে খেয়াল করেন। আমাদের যখন একটা রেড ক্যান্ডেল দিল পাওয়ারফুল, রেড ক্যান্ডেলের পরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল, দোজির গ্রিন দিল। সে গ্রিনই দিয়েছে। যখনই আমাদের গ্রিন দিয়েছে তখন আমাদের পাওয়ার বেড়ে যাবে। এখন যদি দেখেন আমাদের এই জায়গাতে, ভালো করে খেয়াল করেন,
আমাদের এখানে পারে এখানে উইক আমরা আমাদের যেহেতু সাপোর্টে যদি সাপোর্টে হয়েছে তাহলে মনটা হলো কিন্তু মর্নিং যত বাড়ে আমাদের যে লেভেল লেভেল আছে এই লেভেলটা ব্রেক করতে পারেনি তাহলে কি এখানে আমরা পারবো পারবো না কি পারবো না। Okay, এটা আপনি কোনো আপডেট করতেন বলে দিচ্ছি যদি ছোট হয় এরকম নিচ থেকে উইশিপিং দেয় এরকম তাহলে একটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেল। এখন যদি দেখেন এটাও কিন্তু একটা সুন্দর মর্নিং স্টার হয়েছে কিন্তু আমাদের উপরে একটা জায়গা আছে একটা ক্যান্ডেল হওয়ার মতো মানে আমাদের লেভেল ব্রেক করেনি কিন্তু আমাদের কিন্তু উপরে একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে প্রাইস অ্যাকশন অনুযায়ী আছে কিনা জি আছে। যদি এই জায়গাটা থাকে তবে আপনি এখানে একটা ট্রেড প্লেস করতে পারেন বাট দিস ইজ এ নট হাই একুরেসি এমনি বোঝানোর জন্য বললাম কিন্তু আমরা সর্বোচ্চ হাই একুরেসি পাবো হলো যদি এই ক্যান্ডেলটা এরকম ব্রেক করে ফেলে তো ব্রেক করে যখন ফেলবে তখন আমাদের এইটা দিবে সর্বোচ্চ হাই একুরেসি। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কেন এটা সর্বোচ্চ হাই একুরেসি দেবো এটা পোস্টমর্টেম আমরা দেখাবো। আচ্ছা তাহলে এইটা আমরা ট্রেড করতে পারবো এইটা ওভারঅল ট্রেড পারবো কত এইটা আপনি ওভারঅল ট্রেড পাবে 80% ওভারঅল উইনিং পাবেন 80%। যদি এই ক্যান্ডেলের পর থেকে আপনি আপে ট্রেড করেন তাহলে আপনি উইনিং পাবেন 80%। তাহলে 80% কিন্তু আমাদের সব কনফার্মেশন দেওয়ার পরে আমরা 80% উইনিং রেশিও পাচ্ছি ভাই তার বেশি কিন্তু পাচ্ছি না বুঝেন খেয়াল করে। এখন কেন আমরা এইটাতে উইনিং রেশিও বেশি পেলাম এইটা একটু আমরা ব্যাখ্যা করি। আগে আমরা একটা মুভমেন্ট পেয়েছিলাম আমরা আগে সেটা দেখাই সেইটা দেখেছিলাম এরকম এক্সাম্পল আমাদের প্রথমে একটা পাওয়ারফুল রেড ক্যান্ডেল পরে আর একটা পাওয়ারফুল ধরেন রেড ক্যান্ডেল তারপর আমরা বলেছিলাম একটা গ্রিন ক্যান্ডেল। এখন আমরা পাওয়ারফুল এটা কিন্তু আমরা আগে শিখিয়েছি যে দিস ইজ এ নট এ পাওয়ারফুল কনসেপ্ট দিস ইজ এ নট এ ভ্যালিড মর্নিং স্টার। কেন ভ্যালিড মর্নিং স্টার নয় এটা আমাকে আরো ক্লিয়ার করে আমি আপনাকে বোঝাচ্ছি। এখন আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি এটা পোস্টমর্টেম করি গতকাল যে পোস্টমর্টেমটা শিখেছি এই দুইটা ক্যান্ডেলে পোস্টমর্টেম করেন তো কি হয় দুইটা ক্যান্ডেলকে অ্যাডজাস্ট করুন কি হয় জি স্যার রেট হবে স্যার রেটের পরিমাণ রেডের কি হবে আমার হবে স্যার তাহলে হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে এই পর্যন্ত একটা রেডের বডি দিচ্ছে আর এই পর্যন্ত হচ্ছে একটা উইক আছে এই পর্যন্ত উইক দিলাম একটু ঠিক আছে তো এই দুইটা মিলে একটা জি স্যার ঠিক আছে স্যার ওকে ঠিক আছে। তারপর এই যে গ্রিন ক্যান্ডেলটা দিল গ্রিন রেডের ক্যান্ডেলের 3 নম্বর বডি হ্যামার হবে গ্রিন ক্যান্ডেলের বডি বরাবর দাগ দিলাম তাহলে গ্রিন ক্যান্ডেলের বডি বরাবর দাগ দিলে আমরা এটা পর্যন্ত বডি দিয়ে দিলাম তাহলে এটারও একটা উইক আছে ওকে আমরা উইকটা ড্র করলাম। তাহলে এখন তাহলে এই যে টোটাল মর্নিং স্টারটার ফর্ম আমাদের এখন দেখেন কি হলো প্যারসিং লাইন হয়ে গেল কিনা জি স্যার হয়েছে স্যার খেয়াল করেন টোটাল একটা মর্নিং স্টারটাকে যদি আমরা পোস্টমর্টেম করি আমাদের কিন্তু প্যারসিং লাইন হয়ে গেল। এখন প্যারসিং লাইনের আমরা গত ক্লাসে পেয়েছি যে প্যারসিং লাইনের 1900 কম না বেশি জি স্যার কম স্যার কম তাহলে আমাদের একটা মর্নিং স্টার ঘুরে ফিরে কিন্তু আমাদের সেই প্যারসিং লাইনে হয়ে গেল দেখছেন ব্যাপারটা কি হয় ভালোভাবে খেয়াল করবে মানে আমরা গত ক্লাসে প্যারসিং লাইন শিখেছি সেই প্যারসিং লাইন হয়ে গেল আমাদের একটা মর্নিং স্টার কিন্তু প্যারসিং লাইনে উইনিং রেশিও কম না বেশি আমরা কিন্তু গতকাল শিখেছি যে প্যারসিং লাইনে উইনিং রেশিও কম আবার আমরা আজকে শিখলাম যে এই মর্নিং স্টারে উইনিং রেশিও কম কিন্তু গতকালও শিখেছি কম আজকেও শিখলাম কম। এখন আমরা চাইবো প্রমাণ যে আদৌ কি আদৌ কম নাকি আমরা মুখে মুখে বলতেছি। এখন এই পর্যন্ত আমরা কি করতে পারি এই যে উপরে যে বডিটা রয়েছে রেডের এই পর্যন্ত বডিটা আমরা ড্র করে দেই উপরের বডিটা আর নিচে যেহেতু আমাদের গ্রিন আছে গ্রিনটা হয়ে যাবে উইক তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা পারফেক্ট হ্যামার ক্যান্ডেল। কি হ্যামার ক্যান্ডেল 1 2 3 কোনটা স্যার এটা 2 নাম্বার স্যার তিন নম্বরটা স্যার তিন নাম্বার 2 নাম্বার নয় তাহলে এটা 3 নাম্বার রেডের হ্যামার হয়েছে তাহলে একটা সাপোর্ট এরিয়ায় যদি 3 নাম্বার রেডের হ্যামার হয় মার্কেট কি আপের দিকে কনফার্মেশন দেয় কি দেয় না জি দেয় কি গাজাগুজি খাইয়েছেন নাকি
দেয় না স্যার, দেয় না। স্যার দেয় না তো, স্যার স্যার দেয় না। দেয় না তো স্যার। একটা স্যার বায়ার জোনে এটা তো যদি তাহলে আমাদের আমাদের একটা বায়ার জোনে যদি রেডের হ্যামার দেয়, তাহলে এটা গ্রিনের কেমনে আসে? এটা তো রেডের কনফার্মেশন দিয়েছে। জি জি রেডের ডাউন আছে। তাহলে এখন দেখেন, তাহলে আমরা প্রথমত পাইলাম দুইটা জিনিস, আমরা ব্যাখ্যা করে দিচ্ছি, প্রিভিয়াস ক্লাসগুলো এভাবে শেখাই নেই, যে আমাদের একটা মর্নিং স্টারকে যদি আমরা পারফেক্টলি পোস্টমর্টম করি আমাদের প্যার্সিং লাইন হয়ে যায়। এটাকে আমরা জানতাম প্রিভিয়াস কেউ? কথা বলুন তো। না স্যার, জানতাম না। আবার আবার প্যার্সিং লাইনে উইনিং রেশিও কম জেনেছি, আবার এই মর্নিং স্টারে উইনিং রেশিও কম জেনেছি। যেটা জানলে হবে না, প্রমাণ দরকার। এবার এই দুটা মিলিয়ে এই দুটাকে আমরা যদি কোন কনফার্মেশন দেই, পোস্টমর্টম করি, ফাইনাল হচ্ছে আমাদের রেডের হ্যামার। এই কারণে আমাদের এই ধরনের মর্নিং স্টারে বা প্যার্সিং লাইনে উইনিং রেশিও সবসময় কম আসে, যেগুলো আমরা কখনোই জানি না, কখনো বোঝার চেষ্টা করি না, আর এই কারণে মার্কেটে সারা জীবন লস করি, পরে দোষ দেই মার্কেটের। আর মার্কেট খারাপ থাকে, মার্কেট লস দেয়, এটা ঠিক আছে, কিন্তু সবসময় মার্কেট লস দেয় না ভাই। আমাদের নিজেদেরও জ্ঞান কিছু বাড়াতে হবে, আমাদের নিজেদেরও জানার দরকার হবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা? স্যার জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এইবার দেখবো, আমরা বলেছি এইটার উইনিং রেশিও বাড়বে, তাহলে কেন বাড়বে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আমরা এই যে রেডের কনফার্মেশনটা দিয়েছে, আগে রেডটা ড্র করি। এটা হলো রেড ক্যান্ডেল ড্র করলাম, তার উইক আছে। এইবার এই দুইটা গ্রিন ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল বানিয়ে ফেলেন, দুটা গ্রিন ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল, তাহলে গ্রিনের বডি হচ্ছে কই? এইটা। তাহলে আমরা এখন এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে একটা ক্যান্ডেল বানিয়ে ফেলবো, তাহলে বডি দিলাম এইটা। এবার উইক, রেডের উইক আছে, রেডের উইক মানেই বার্সের উইক। তাহলে এবার দেখেন, এবার আপনি এই দুইটা ক্যান্ডেল কেটে দেন, দেখেন ম্যাজিক আপনার সামনে কি হয়। তাহলে এই মর্নিং স্টারের ফর্মটাকে ভেঙে এই মর্নিং স্টার ফর্মটাকে আমরা যদি আলাদাভাবে পোস্টমর্টম করি, আমাদের বুলিশ এনগালফিং হয়ে যাচ্ছে। ইয়েস অর নট? জি স্যার। ইয়েস স্যার। মানে একটা মর্নিং স্টারকে ভাঙলে একটা হচ্ছে প্যার্সিং লাইন, আবার একটা মর্নিং স্টারকে ভাঙলে সেটা হচ্ছে বুলিশ এনগালফিং। কি মজার ব্যাপার, জানতেন কেউ? না না স্যার, স্যার। কেউ আগে এরকম ভাবে আমরা শিখায়নি। আমরা গত ক্লাসে শিখিয়েছি যে বুলিশ এনগালফিং হলে আমাদের উইনিং রেশিও বাড়ে না কমে? বাড়ে। তাহলে আমরা আজকে এখানেও বলছি উইনিং এরকম যদি কনফার্মেশন দেয়, আমাদের যেহেতু সাপোর্টে মর্নিং স্টার হয়, সাপোর্টের ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, তারপরে যদি ব্রেক আপ করে ফেলে, মার্কেট আমাদের উইনিং রেশিও বাড়িয়ে দিবে। তাহলে গতকালের কথা আর আজকের কথা কি মিল পাচ্ছেন নাকি পাচ্ছেন না? জি জি স্যার, জি স্যার, মিল পাচ্ছি স্যার। আমাদের এইটার উইনিং রেশিও বাড়বে। তাহলে এটা আমার ট্রেড করতে পারি বলছি, তো তাও কত? 80%, বা কখনো কখনো 80% প্লাস আসবে। ওভারঅল 80% প্লাস বলতে পারেন, কখনো কখনো, সবসময় না। ওভারঅল উইনিং রেশিও 80%। কিন্তু 80%টাকে কিভাবে আমরা 99-এ নেব, সেটা আমরা একটু পরে আরো ব্যাখ্যা করব। তার আগে আমরা মর্নিং স্টার গুলো আরো ভালোভাবে শিখি। ওকে, তারপরে আমরা মর্নিং স্টার চলে আসলাম 5 নাম্বারটা। 5 নাম্বার মর্নিং স্টারে আমাদের আবারও কি দিয়েছে? আবারও একটা রেড ক্যান্ডেল দিল। ওকে, এইবার সাপোর্টে যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটা আরো পাওয়ার দিয়েছে। তার কি পাওয়ার যদি এই ক্যান্ডেলটা বেড়ে যাওয়া মানে বা পাওয়ারফুল দেওয়া মানে মর্নিং স্টারে পাওয়ার আরো বেড়ে যাবে। ইস অর নট? জি স্যার, জি স্যার। ওকে, আমরা লেভেলটাকে ড্র করে দিলাম। লেভেলটাকে ড্র করে দিলে এইবার আবার এটা যদি ব্রেক করে ফেলে, তাহলে আমাদের উইনিং রেশিও চলে যাবে। এবার চলে যাবে সরাসরি আমাদের 90%। যখন আমাদের এটা সুন্দরভাবে ব্রেক করবে, পাওয়ারফুল ক্যান্ডেল দিবে, তারপরে যখন ব্রেক করবে, আমরা এটা 90% ট্রেড করতে পারি। বুঝছেন? সর্বোচ্চ 90% প্লাস না, কিন্তু 90%, ওভারঅল 90% উইনিং রেশিও থাকবে। এইবার তারপরে আমাদের যদি আবার একটা পাওয়ারফুল রেড ক্যান্ডেল দেয়, এবার তারপরে যদি আরো পাওয়ারফুল গ্রিন ক্যান্ডেল দেয়, আবার যদি পাওয়ারফুল রেড গ্রিন ক্যান্ডেল দেয়, আমাদের পুরোপুরি জিনিসটাকে আবার ব্রেকআউট করে ফেললো। আমাদের এখানে রেড থাকতে পারে, রেডের উইক থাকতে পারে, এবার গ্রিনেরও উইক থাকতে পারে। তাহলে এখন আপনি এটা আপডেট করতে পারবেন। এইটার উইনিং রেশিও ওভারঅল আপনার 90, সর্বোচ্চ 90 প্লাস। সর্বোচ্চ 90 প্লাস মানে
95% পর্যন্ত, কিন্তু 95% নর্মালি হয় না। এটা ওভারঅল 90, এই দুটা ওভারঅল 90% এর মধ্যে ঘোরাফেরা করে। এটা কখনো কখনো 90% মাইনাসও হতে পারে। এই জন্য আমরা এটাকে বলি 85 থেকে 90, আর এইটা সরাসরি বলি 90। তাহলে ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল যদি বলি, আপনারা যেমন গত ক্লাসে আমরা শিখেছি কনফার্মেশন ছাড়া কোনো টেট প্লেস করবেন না। তাহলে আমাদের মর্নিং স্টার হয়েছে, পাওয়ারফুল দিয়েছে, বাট দিস ইজ এ নট এ কনফার্মেশন। বুঝলেন? দিস ইজ এ নট এ কনফার্মেশন। কনফার্মেশন দিতে হবে। যদি আমরা এখান থেকে ট্রেড করতে চাই, আমরা করতে পারি 80% উইনিং রেশিও, এটা 85%, এটা 90% উইনিং রেশিও দিবে, যদি আমরা এখান থেকে ট্রেড করতে চাই। কিন্তু গত ক্লাসে আমরা আপনাদের আরেকটা জিনিস শিখিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের কিছু ক্যান্ডেল দরকার আছে, যেটা হচ্ছে একটা পাওয়ারফুল হ্যামার ক্যান্ডেল, যেটা হচ্ছে পাওয়ারফুল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, সরি স্পিনিং ক্যান্ডেল, যেটা হচ্ছে পাওয়ারফুল আমাদের ইনভার্টেড ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেলের কাজ কি ছিল বলেন তো? স্যার মার্কেটকে উপরে নিয়ে যাওয়া। মার্কেটটা উপরে নেওয়া। ঠিক, আমরা এই জন্য বলি একটা ক্লাস যখন করবেন পরের ক্লাসটা আপনার কাছে ইজি হয়ে যাবে, কিন্তু আপনি যদি একটা ক্লাস গ্যাপ দেন তাহলে পরের ক্লাসটা আপনার কাছে ইজি নাও হতে পারে। এখন গতকাল যারা ক্লাসটায় মনোযোগী হয়েছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুব সহজ হয়ে যাবে। কেন? কারণ হলো আমরা এইভাবে ট্রেড করলে, আমরা বলেছি এটা উইনিং রেশিও ছিল কত বলেছিলাম বলেন তো? কত বলেছিলাম? 80%। আমরা এখানে, এটা হলো 4 নাম্বার পজিশন ছিল, আমরা এখানে মার্কিংটা করে দিচ্ছি। এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। মার্কিং করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 4 নাম্বারে উইনিং রেশিও কত দিয়েছিলাম আমরা বলেন? 80%। রাইট, 80%। এটার ওভারঅল উইনিং রেশিও ছিল 80%, কিন্তু 80% আমরা ট্রেড করতে বলি না। আমরা সবসময় বলি 80% ট্রেড করবেন না। কিন্তু এখন যদি আপনি চান যে না আমি 80% ট্রেড করব না, আমাকে আরো হাই অ্যাকুরেসি দিতে হবে, এখন যদি এখান থেকে এই সেম তিনটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল দেয় তাহলে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। যদি আমাদের হ্যামার দেয়, এখানে যদি আমাদের ইনভার্টেড হ্যামার দেয়, এখানে যদি আমাদের স্পিনিং দেয়, যে কোনোটা দেয়, যে কোনো পজিশনে যে কোনোটা দেয়, আমরা এখন রিল্যাক্সে ট্রেড প্লেস করতে পারবো, উপরে যদি কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্স বা কোনো লেভেল না থাকে। তাহলে এইটা হবে আমাদের শিওর শট, এইটা হবে আমাদের শিওর শট, ফাইনালি এইটা হবে আমাদের শিওর শট। এবার এই যে শটগুলো আমরা দিলাম, এই প্রত্যেকটা শটের উইনিং রেশিও হাই হবে। 95% স্যার। এই প্রত্যেকটা 90 উইনিং plus। রেশিও হাই হয়ে যাবে। এবার কেন, কোনটা কত পার্সেন্ট আসবে? আমাদের এখানের যে আমাদের 4 নাম্বার যে পজিশনটা দিয়েছে, এই 4 নাম্বার পজিশনের উইনিং রেশিও আমাদের সরাসরি দিবে 90%, আর আমাদের সরাসরি আমাদের 5 নাম্বার যেটা আছে এইটার উইনিং রেশিও দিবে 95%, আর 6 নাম্বার পজিশনে যেটা আছে এইটার উইনিং রেশিও সরাসরি 90%। কেন উইনিং রেশিও বাড়লো? কারণ হলো আমাদের প্রথমটা পজিশনে দোজি ছিল, পাওয়ার কম ছিল, কিন্তু ব্রেকআউট করছে, কনফার্মেশন দিয়েছে 90%। তারপর একটা দোজি দেয় নাই, মোটামুটি পাওয়ারফুল দিয়েছে, ব্রেকআউট করছে, কনফার্মেশন দিয়েছে 95%। তারপরে আমাদের দোজি দেয়নি, নর্মালও দেয়নি, পাওয়ারফুল ক্যান্ডেল দিয়েছে, স্ট্রং ব্রেক করেছে, স্ট্রং কনফার্মেশন দিয়েছে, স্ট্রং শিওর শট, পানির মতো পরিষ্কার। কেমনে উইনিং রেশিও বাড়ে এখন ক্লিয়ার কিনা? জি স্যার, একবার স্যার আগুনের মতো স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে মূলত আমরা উইনিং রেশিও বাড়িয়ে থাকি। মার্কেট কথা শুনবে, আপনার কথা শুনবে, কিন্তু তার আগে মার্কেটকে জানতে হবে, তার আগে মার্কেটকে শিখতে হবে। মার্কেট আপনার মতো চলবে না, মার্কেট মার্কেটের মতো চলবে। আপনাকে সবসময় উইন দেবে না এটাও ঠিক আছে, কিন্তু আপনি যদি শিখে ট্রেড করেন, আপনি যদি বুঝে ট্রেড করেন, আপনি কখনো লসও করবেন না। অবশ্যই সাথে কি থাকতে হবে? মানি ম্যানেজমেন্ট থাকতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি এইভাবে মার্কেটগুলো ব্রেক করেছে, এখন আমরা শিখবো রিটেস্ট। রিটেস্ট দুই ভাবে হতে পারে। প্রথমত আমাদের রিটেস্ট দুই ভাবে হতে পারে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো লেভেল আছে, ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা মর্নিং স্টারের অনেকগুলো লেভেল হয়। সেটা কি? আমাদের প্রথমত লেভেল এখানে যদি আমরা ধরি, আমাদের রেড ক্যান্ডেলের যে বডি লেভেলটা আছে এটা তো আমরা ড্র করেছি। এবার রেড ক্যান্ডেল উইক লেভেল ড্র করলাম। এবার আমাদের মাঝের 2 নাম্বার যে ক্যান্ডেলটা আছে
এই 2 নাম্বার ক্যান্ডেলের উইকটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মর্নিং স্টারের ক্ষেত্রে। এই 2 নাম্বার ক্যান্ডেলের মর্নিং স্টারের অনেক সময় এই 2 নাম্বার ক্যান্ডেলের উইকটা এরকম বড় দেয়, অনেক সময় দেয়, কিন্তু খেয়াল রাখবেন তখন আমরা এই মর্নিং স্টারের মাঝের ক্যান্ডেলের বডিটাও নিতে হবে, উইকটা নিতে হবে। আবার আরেকটা লেভেল নিতে হবে, লাস্টের যে গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল। তাহলে এখানে কয়টা লেভেল অ্যাড হলো? একটা দুটো লেভেল কিন্তু অ্যাড হয় নাই ভাই, এখানে চারটা লেভেল অ্যাড হয়েছে। খেয়াল করেন, এখন এই 4টা লেভেলের মধ্যে আবার আমাকে দেখতে হবে যে কোন লেভেলটা আমাকে সবচাইতে পাওয়ারফুল লেভেল আমার এখানে দিচ্ছে। এই লেভেলগুলো আর একটু সুন্দর করি, না হলে আমি লিখতে পারবো না। আমাদের প্রথম হচ্ছে আমাদের এখানে 2 নাম্বার ক্যান্ডেলের উইক লেভেল, রেড ক্যান্ডেলের বডি লেভেল, রেড ক্যান্ডেলের উইক লেভেল, অ্যান্ড ফাইনালি লাস্ট গ্রিন ক্যান্ডেলের বডি লেভেল, মানে 50% লেভেল। তাহলে এই কয়টা লেভেল আমরা পাইলাম। এখন আসবো এই কয়টা লেভেলের মধ্যে এখন আবার সবচাইতে পাওয়ারফুল লেভেল কোনটা। এর মধ্যে আবার গতকাল যেমন শিখিয়েছি পাওয়ারফুল এর মধ্যে লেভেল যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার আমাদের বডি লেভেল। কিসের? রেডের যে বডি লেভেলটা আছে, এই রেডের বডি লেভেল দিস ইজ এ পাওয়ারফুল লেভেল। এটা হলো 1 নাম্বার পাওয়ারফুল লেভেল। 1 নাম্বার পাওয়ারফুল লেভেল কোনটা? দিস ইজ এ বডি লেভেল। এবার আমাদের আরেকটা লেভেল এখান থেকে আছে বিগ ক্যান্ডেলে 50% লেভেল, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের আরেকটা লেভেল আছে 2 নম্বর পজিশন, এটা হচ্ছে আমাদের উইক লেভেল। কোনটা? রেডের উইক লেভেল, এটা হলো 2 নম্বর পজিশন। 3 নম্বর পজিশন হচ্ছে আমাদের 2 নম্বর যে রেড গ্রিন ক্যান্ডেলের যে উইক লেভেলটা নিয়েছি, যদি এই উইক লেভেল থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার পাওয়ারফুল লেভেল। আর যদি উইক লেভেল না থাকে তাহলে গ্রিন ক্যান্ডেলে 50% চলে যাবে 3 নাম্বার লেভেলে। আর যদি আমাদের উইক লেভেল থাকে তাহলে গ্রিন ক্যান্ডেলের যে 50% লেভেল এইটা চলে যাবে 4 নাম্বার পাওয়ারফুল লেভেল। সবাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আবার অনেক সময় হতে পারে যে আমাদের রেডের উইক লেভেল নাই, তাহলে রেডের যদি উইক লেভেল না থাকে তাহলে বডি লেভেল 1 নাম্বার। আবার দেখা যাচ্ছে এই মাঝের ক্যান্ডেলের উইক লেভেল নাই, তাহলে আমাদের গ্রিনের 50% হয়ে যাবে 2 নাম্বার লেভেল। তাহলে এখানে লেভেল হবে 2টা। মানে আমাদের এখানে মর্নিং স্টারে সর্বোচ্চ 4টা লেভেল হবে, যে 4টা লেভেল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আবার এরকম হতে পারে, আমি বোঝানোর স্বার্থে বলছি, যে আমার এই জায়গাটায় আমার গ্রিনেরও আমার আপার কোনো বডি উইক নাই, আবার রেডেরও আপার কোনো উইক নাই। তাহলে এই জায়গা লেভেল কিন্তু আমার অত বের হচ্ছে না, একটা বডি লেভেল বের হলো, আর এই ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের যদি 50% লেভেল থাকে 50% লেভেল আর একটা বের হলো। আবার দেখেন এখানে এখানে কিন্তু একটা লেভেল বের হয়েছে। আবার দেখেন এই রেড ক্যান্ডেলের বডি লেভেল আর এই গ্রিন ক্যান্ডেল 50% লেভেল এক হয়ে গেছে, হয়েছে না ভাই? খেয়াল করেন তো। জি ভাই, হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে লেভেল বের হয়েছে একটা। আর যদি গ্রিন ক্যান্ডেল আর একটু বড় হয় তাহলে লেভেল হয়তো 50% লেভেল আর একটা হয়তো বের হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমাদের একটা মর্নিং স্টার টোটাল লেভেল 4টা বের হতে পারে, এর বেশি বের হবে না। কখনো 2টা বের হবে, কখনো 1টা বের হবে, কখনো 3টা বের হবে। যদি 2টা 3টা 4টা বেরও হয়, এর মধ্যে কোনটা সবচেয়ে পাওয়ারফুল লেভেল এইটা আপনাকে খুঁজে বের করাটা এইটা হলো মেইন কাজ। কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন কিনা এইটা হলো আসল জানার বিষয়। এবার এইটা কি বের করতে পারবেন আপনি বলুন? ইনশাআল্লাহ পারবো স্যার। জি জি জি, কালকের লজিক মতোই স্যার পারবো স্যার। সেম লজিক। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব, এখন যদি আমরা দেখি যে আমাদের তো লেভেল ব্রেক করেছে বডি লেভেল, এখন এখান থেকে আমাদের রিটেস্ট দিতে পারে। এখন রিটেস্ট দিলে সে কোন জায়গায় দিতে পারে? আমাদের 2 নাম্বার লেভেলও দিতে পারে এবং 1 নাম্বার পাওয়ারফুলও দিতে পারে। সে কোথায় দিচ্ছে এইটার উপর ভিত্তি করে আবার উইনিং রেশিও বাড়বে কমবে। যদি আমরা দেখি এখানে যে রেড ক্যান্ডেলটা দিচ্ছে, এই রেড ক্যান্ডেলটা আমাদের ঠিক 1 নাম্বার লেভেল আমাদের ক্লোজিং দিয়েছে, 1 নাম্বার লেভেলে, তাহলে আমরা এইটাকে অবশ্যই এখান থেকে আপে ট্রেড প্লেস করতে পারি। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার ওকে, 100%। ক্লিয়ার স্যার। ঠিক একইভাবে এটা তো যদি ক্লোজিং দেয়, আবার ঠিক একইভাবে এখানেও যদি ক্লোজিং দেয় পারফেক্ট, নেক্সট ক্যান্ডেল গুলো আমি এখান থেকে আপে যাব, আবার এখান থেকে আপে যাব। এখন প্রশ্ন, আমাদের 3টার উইনিং রেশিও কমবে না বাড়বে না সেম থাকবে? কোনটা বাড়বে? কারণ হচ্ছে আমাদের মুভমেন্ট যত পাওয়ারফুল, ক্যান্ডেলের পাওয়ার যত বাড়বে, আমাদের উইনিং রেশিও বাড়বে। তাহলে আমাদের প্রথমটায় কত হতে পারে আনুমানিক উইনিং রেশিও? 95
প্রথমটায় স্যার 90 স্যার 90%। প্রথমটা হবে 90+, 90% হবে না, সরাসরি 90+ হবে। কেন 90+ হবে? বিকজ অফ রিটেস্টের উইনিং রেশিও সর্বোচ্চ হাই হয়। এটা হলো 90+, আর এটা হবে সরাসরি 95, আর এটা হবে সরাসরি 99। লাস্টেরটা সবসময় হাই একুরেসি দিবে, বিকজ অফ আমাদের পাওয়ার নিচে হাই, আমাদের নিচে পাওয়ার হাই, আমাদের নিচে পাওয়ার লো, মানে ডিপেন্ড অন নিচের পাওয়ার কেমন তার উপর ডিপেন্ড করে। বোঝাতে পেরেছি কিনা? জি জি স্যার স্যার, জি, জি স্যার, জি। বুঝতে পেরেছি স্যার। তাহলে আমাদের উইনিং রেশিওটা ডিপেন্ড করে কোথায়? কন্টিনিউশনে এবং রিটেস্টে। এখন এই যে উইনিং রেশিওটা দিলাম, এই উইনিং রেশিওটা এমন হবে যদি আমাদের 1 নাম্বার লেভেলে ক্লোজিং দেয় পারফেক্টলি, যেমনটা আমরা দেখিয়েছি। এখন যদি দেখেন 1 নাম্বারে উইনিং রেশিও মানে ক্লোজিং না দিয়ে, ভালো করে খেয়াল করেন, 1 নাম্বারে না দিয়ে, ধরেন এক্সাম্পল আমাদের এখন সে কি করলো, সে 2 নাম্বার লেভেলে উইনিং রেশিও দিল। ভালো করে খেয়াল করেন, সে কখন দিল? 2 নাম্বারে উইনিং রেশিও মানে ক্লোজিং দিল, দিতেই পারে। এখান থেকে যদি সে 2 নাম্বারে এরকম দেয়, তাহলে এই ক্যান্ডেলটা আমরা আপে যেতে পারি। কিন্তু এখন কথা হলো, এখান থেকে আমরা যে আপের দিকে যাব ভাই, তাহলে এখান থেকে আপে কিভাবে যাব? এখান থেকে যদি আপে যাই, তাহলে সে কিন্তু 2 নাম্বার এবং 1 নাম্বার ভিতরে একটা বড় গ্যাপ আছে। এই গ্যাপটা ফুলফিল করার জন্য কখনো কখনো এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে এই বড় গ্যাপটা, পাওয়ারফুল গ্যাপটা সে ফুলফিল করতে পারে। যে কারণে আমাদের 2 নাম্বার ক্যান্ডেলে যদি ক্লোজিং দেয় বা লেভেলে যদি ক্লোজিং দেয়, আমরা অবশ্যই আপে ট্রেড করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের উইনিং রেশিও কি হবে? কমে যাবে। সেটা কিভাবে? আমাদের আগে ছিল 90+, এটা উইনিং রেশিও ওভারঅল যেহেতু একটা বড় গ্যাপ আছে, মিনিমাম 10% কমে যাবে। তাহলে আবার সেই 80% নেমে আসলো, বিকজ অফ আমাদের এখানে ডিটেইলস দিয়েছে কিন্তু পারফেক্ট ডিটেইলস সে দিতে পারেনি, বিকজ বড় একটা গ্যাপ আছে। তবে হ্যাঁ, আমি এটাকে আবার 90 বা 90+ নিতে পারি। সেটা কিভাবে? কারণ আমার এখানে একটা গ্যাপ আছে। এখন যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা, আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হবে, এই বাড়ি আমাদের 1% আপনি যদি এখান থেকে কেন সাউন্ড শুনতে পাচ্ছেন না? সাগর ভাই, জি যে ভাই, এখন শোনা যায়। ঠিক হলো ভাই। 2 মিনিট শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে। ও, ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো এখন? জি জি এখন জি শোনা যাচ্ছে ভাইয়া, একটু আগে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে, ওকে। তো ফাইনালি আমরা শুরু করছি আবার। আমরা বলেছি আমরা এখানে আমাদের যে রিটেস্টটা দিয়েছে, এটা আমাদের রিটেস্ট দিয়েছে 2 নাম্বার পাওয়ারফুল লেভেলে। কিন্তু 2 নাম্বার পাওয়ারফুল লেভেলে যখন রিটেস্ট দিবে, আমরা যদি 1 নাম্বারে যেটা পেয়েছিলাম সেটা আমাদের উইনিং রেশিও ছিল 90%+। কিন্তু যদি আমাদের এই রিটেস্টটা 2 নাম্বার লেভেলে দেয়, কিন্তু দেখেন 2 নাম্বার লেভেল থেকে 1 নাম্বার লেভেল পর্যন্ত একটা বড় গ্যাপ থেকে গেছে। এখন যদি আপনি এখান থেকে সরাসরি এখানে যখন ক্যান্ডেলটা ওপেন হবে, যদি এখান থেকে আপে ট্রেড প্লেস করে দেন, এইটার উইনিং রেশিও 90% থাকবে না, এইটার উইনিং চলে যাবে এখন 80%-এ। 10% উইনিং রেশিও কমে যাবে। 10% এখন প্রশ্ন করতে পারেন ভাই 10% কেন কমে যাবে? হ্যাঁ, 10% কমে যাবে, এটার কারণ হলো আমাদের 2 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশন পর্যন্ত হিউজ একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফুলফিল করার জন্য কখনো কখনো এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে এই গ্যাপটা ফুলফিল করতে পারে, এই জন্য উইনিং রেশিও কমে যাবে। কিন্তু আপনি যদি উইনিং রেশিওটাকে আরো বাড়াতে চান বা আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে সরাসরি ওখানে ট্রেড প্লেস করবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। কি টেকনিক? আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট এখান থেকে ওপেন হয়ে দেখি আমাদের 1 নাম্বার যে পাওয়ারফুল লেভেল আছে,
এক নাম্বার পাওয়ারফুল লেভেলে মার্কেট আসে কিনা উইক দিতে। যখনই দেখবেন মার্কেট এক নাম্বার পাওয়ারফুল লেভেলে উইক দিতে আসছে, আপনি ঠিক এখান থেকে এক নাম্বার পাওয়ারফুল লেভেলে যখন মার্কেট উইক দিতে আসবে, এখান থেকে আপনি ট্রেড করবেন। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এটার সম্ভাবনা অনেক বেশি। যদি সে রেডও হয়, আপনার এন্ট্রির নিচে উপরে তার ক্লোজিং আসবে, আপনি এখান থেকে প্রফিট বুক করবেন। এতটুকু টেকনিক এখানে অবলম্বন করার কারণে আপনার এই উইনিং রেশিওটা আবার সেই 90 বা 90 প্লাসেই চলে যাবে। অর্থাৎ কিভাবে একটা উইনিং রেশিও বাড়াতে হয় সেফটি মার্জিনের মাধ্যমে, এটা কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার যদি আমাদের সব জায়গায় যদি আমাদের উপরে সেকেন্ড কোন লেভেল থাকে, ওই লেভেল থেকে ট্রেড প্লেস করলাম। আমরা এখানে যে একুরেসি দিয়েছি, আমাদের যদি উপরে সেকেন্ড লেভেল বের হয়, সেকেন্ড লেভেল থেকে যদি আপনি ট্রেড করেন, উইনিং রেশিও ওভারঅল মিনিমাম 5% টু 10% কমে যাবে। বুঝতে পেরেছেন কিনা? যেটা 95 বলেছি, এটা 85 থেকে 90 তে যাবে। যেটা 99 বলেছি, এটা 90 থেকে 95 এ ঢুকে যাবে। মানে 5 টু 10% উইনিং রেশিও ওভারঅল কমে যাবে যদি সেকেন্ড লেভেলে ক্যান্ডেল ক্লোজিং দেয় এবং সেখান থেকে যদি আপনি ট্রেড প্লেস করেন। ভাই এত মেসেজ কেন করেন? আপনার যদি আওয়াজ শোনা না যায়, ওটা আপনার প্রবলেম বা নেটওয়ার্ক প্রবলেম। মেসেজ করলে কাজ শুনতে পাবেন, মানে মেসেজের উপর মেসেজ। এত কমন সেন্স কম কেন আপনাদের? যদি প্রবলেম হয় রেকর্ড ভিডিও দেখেন, অসুবিধা নেই, কিন্তু এত মেসেজ দিন না, ডিস্টার্ব হয় গ্রুপে। যারা শুনতে পাচ্ছেন, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বলুন। জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ডিস্টার্ব করেন না। প্রায় 50টার উপরে মেসেজ পড়ছে, প্রায় 50টার উপরে গ্রুপে মেসেজ পড়ছে। কেন এত মেসেজ কেন গ্রুপে? বলার পরও দেখেন আবার মেসেজ দিচ্ছেন, বলদের গুণন। মেসেজের আওয়াজেই তো ক্লাস হয় না, একে বুদ্ধি হবে কবে? আচ্ছা, তাহলে এই মর্নিং স্টার নিয়ে আমাদেরকে আর কোনো কনফিউশন আছে, আর কোনো প্রশ্ন আছে? এবার বলুন। No sir, কোনো প্রবলেম নেই না স্যার। স্যার, নেই। নেই? তাহলে আমরা রিটেস্ট নিয়ে ট্রেড পাইলাম, আমরা কনফার্মেশন নিয়ে ট্রেড পেলাম। প্রত্যেকটা জিনিস আমরা আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিলাম যে কেন কিভাবে আমাদের ট্রেডগুলো নিতে হবে এবং কোন লেভেলগুলো থেকে নিতে হবে, কোন লেভেলটা পাওয়ারফুল, কোন লেভেলটা উইক, সবচেয়ে বেশি পাওয়ারফুল কোনটা, মিডিয়াম কোনটা, নর্মাল কোনটা, উইক কোনটা, সিরিয়াল ওয়াইজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আজকের ক্লাসটা আমাদের 21 নাম্বার ব্যাচের যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো বিশেষ করে গতকাল আর আজকের মধ্যে বহুত পার্থক্য। প্রিভিয়াস কোনো ব্যাচেই এত ডিটেলস ভাবে, এত ক্লিয়ারলেস ভাবে আমরা দেখাইনি। দেখিয়েছি, কিন্তু আপনাদের আরো বেশি দেখানো হচ্ছে, যাতে করে আমাদের ক্লাসের কোয়ালিটি দিন দিন বাড়ে, সেটা যেন অব্যাহত থাকে, এবং আশা করবো সেই বিষয়গুলো আপনারা পাচ্ছেন। এবার আমরা আবারও বলছি, এই যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেলাম, এই ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড করতে গেলে আপনাকে ডেফিনেটলি আজকে যে স্ট্র্যাটেজি গুলো আমরা দিয়েছি, এর উপরে ভিত্তি করে কিন্তু আমরা অনেক স্ট্র্যাটেজি পেয়েছি এবং অনেকগুলো শিওর শট পেয়েছি। এই শিওর শট গুলো আপনি কখনোই একদিনে পাননি। এই শিওর শট গুলো আমার বের করতে মার্কেটে 5 বছর সময় লেগেছে, আর আপনারা পাচ্ছেন 2 দিনে। আপনাদের শিখিয়ে দিচ্ছি আমরা 2 দিনে, কিন্তু আমার শিখতে এটা 5 বছর সময় লেগেছে। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আপনার মার্কেটে যত অভিজ্ঞতা সম্পন্ন আপনি ব্যক্তি হবেন, আপনি মার্কেটে তত বেশি প্রফিটেবল হবেন। আমি শিখিয়ে দিচ্ছি, এইটা যারা সঠিকভাবে ইউজ করতে পারবেন তারাই আগামী দিনে সাকসেসফুল ট্রেডার, আর যারা এটাকে ব্যবহার করতে পারবেন না তারা কিন্তু যেখানে আছেন ওখানেই থাকবে। মাইন্ডেড, মাথায় রাখবেন। তাহলে আমাদের যদি এই মর্নিং স্টার নিয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা নেক্সট পার্টে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে লাস্ট বারের মতো করতে পারে। নাই স্যার, কোনো প্রশ্ন নেই স্যার। নেই স্যার, কোনো প্রশ্ন নেই। নেই? ওকে, গুড। তাহলে মর্নিং স্টার নিয়ে একদম পানির মতো হয়েছে সবার? ক্রিস্টাল ক্লিয়ার। স্যার আগুনের মতো স্যার। গুড। তাহলে আজকে যেহেতু আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব বা আলোচনা করলাম, সেক্ষেত্রে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আরো কিছু ফরমেশন রয়েছে, সেই ফরমেশন গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে আপাতত একটা ড্রয়িং এর নেই।
ভালো করে খেয়াল করেন, আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আরো কিছু প্যাটার্ন আছে, আমরা এখন সেইগুলোই দেখার চেষ্টা করব। আচ্ছা, মার্কেটে যখন দেখবেন দিস টাইপ অফ, আচ্ছা আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আরো একটা গ্যাপ আছে, যেটা আজকে আমরা বুলিশের দেখিয়েছি, বেয়ারিশেরটা বলা হয় না, বেয়ারিশেরটা বলা হয়নি। বেয়ারিশেরটা হলো আপনাদের হোমওয়ার্ক, করতে পারবেন তো সবাই? বেয়ারিশের যেগুলো ইভিনিং স্টার বলা হয়, জি পারবো স্যার। ইনশাআল্লাহ পারবো স্যার। ওকে, এগুলো হচ্ছে আপনাদের হোম। আমি যেগুলো ড্র করেছি এগুলো তো করবেনই, বেয়ারিশের গুলো করবেন। আমি যেমনটা করে ড্র করেছি ঠিক সেম ভাবে আপনারা বেয়ারিশের গুলো করবেন। ওকে, তো এখন আমরা কিছু আরো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবো। এইগুলো কি আপনারা একটু দেখার চেষ্টা করেন তো, বোঝেন কিনা। একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেল কে আমাদের একটা প্যাটার্ন বলা হয়। মানে প্রথম ক্যান্ডেলটা একটা হেলদি ক্যান্ডেল হবে এবং সেম পাওয়ারের ক্যান্ডেল হবে, আবার একটা ওভারল্যাপ করবে, আবার একটা সেম পাওয়ারের ক্যান্ডেল দিবে, আবার একটা সেম ওভারল্যাপ করবে, আবার একটা সেম পাওয়ারের ক্যান্ডেল দিবে। মানে তিনটা ক্যান্ডেলই দিবে গ্রিনের সেম পাওয়ারফুল টাইপের ক্যান্ডেল, বাট তিনটা ক্যান্ডেলই ওভারল্যাপ দিতে দিতে মার্কেট উপরের দিকে চলে যাবে। এইরকম যদি হয় এটা একটা প্যাটার্নে পড়ে, এটা হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা হলো মার্কেট আপের দিকে নির্দেশ করে। এটার একটা নাম আছে, এটার নাম কি কেউ বলতে পারেন? মোমেন্টাম। কন্টিনিউশন প্যাটার্ন। থ্রি জি স্যার, শোল্ডার স্যার। হোয়াইট শোল্ডার, থ্রি হোয়াইট শোল্ডারের নাম। যদি থ্রি হোয়াইট শোল্ডার হয় মার্কেটে, যদি উপরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বা লেভেল না থাকে, আপনি নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড করে দিবেন। এইগুলোর উইনিং রেশিও কখনো 90% হয় না, কিন্তু এইগুলোর উইনিং রেশিও পাবেন আপনি ওভারঅল 80% এর আশেপাশে। সবাই বুঝতে পেরেছেন কিনা? এটার উইনিং রেশিও কত পাবেন? জি স্যার, 80% হ্যাঁ 80% বা 80% প্লাস, এটা 90% হবে না। এগুলো হচ্ছে প্যাটার্ন, থ্রি ক্যান্ডেলের প্যাটার্ন, বাট অতটা হাই একুরেসি এগুলো তো হয় না, ওভারঅল 80 প্লাস হয়। স্যার এই প্যাটার্নে তো কনফার্মেশন লাগবে না, না স্যার? না কনফার্মেশন লাগবে না, আপনি ট্রেড করে দিবেন। ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের যদি মার্কেট ডাউনে আসে, এরকম ভাবে সেম টাইপের মার্কেট আবার ওভারল্যাপ করবে, ডাউনে আসবে, ওভারল্যাপ করবে, ডাউনে আসবে। এই তিনটা ক্যান্ডেল ওভারল্যাপ করে করে যদি মার্কেট ডাউনে আসে, নেক্সট ক্যান্ডেল হবে আমাদের এন্ট্রি। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের ডাউনের এন্ট্রি, এটা হচ্ছে আপের এন্ট্রি। এটা ছিল থ্রি হোয়াইট শোল্ডার, আর এটার নাম হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রস। ব্ল্যাক ক্রস, ব্ল্যাক মানে হচ্ছে রেড, এটাকে বোঝায় থ্রি ব্ল্যাক ক্রস। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার, জি ক্লিয়ার। আমরা নাম দিয়ে দিচ্ছি থ্রি ব্ল্যাক ক্রস। তাহলে এটা হলো থ্রি হোয়াইট শোল্ডার আর থ্রি ব্ল্যাক ক্রস। মার্কেট এই তিনটা যখন হবে আপে ট্রেড করবেন, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে। এই তিনটা যখন হবে মার্কেট ডাউন ট্রেড করবেন, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে। ওকে, তারপর আমরা নেক্সট পাচ্ছি হচ্ছে গ্রিনেরটা দেখি। 1 2 3, তিনটা ক্যান্ডেল যদি এরকম পরপর তিনটা ক্যান্ডেল দেয়, সে যে কোনো ক্যান্ডেল হতে পারে। তারপরে হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল আমাদের বড় দিয়ে, আমাদের এই যে তিনটা ক্যান্ডেল মিলিয়ে যে ক্যান্ডেলটা করেছিল, যে মুভমেন্টটা দিয়েছিল, সেম মুভমেন্টটা আমাদের একটা রেড ক্যান্ডেল দিয়ে বুক করে ফেলেছে। করেছে কিনা? এরকম হয় না মার্কেটে ভাই? হয়, সব সময় হয়। আচ্ছা, এইটাও একটা প্যাটার্ন আছে। যদি এই প্যাটার্নটা হয়, মার্কেটে আপনি রিভার্সাল ট্রেড প্লেস করবেন। এটা হচ্ছে মার্কেট আপের দিকে চলে যাবে। এইটার একটা নাম আছে, এটার নাম বলতে পারেন কেউ? না স্যার, বলতে পারি না। না স্যার, মনে নেই স্যার। মনে নেই। ওকে, এটাকে বলা হয় থ্রি লাইন স্ট্রাইক। থ্রি লাইন স্ট্রাইক, এই থ্রি লাইন স্ট্রাইক হলে মার্কেট রিভার্সাল করে। আবার এটার বিপরীতমুখী একটা আছে, যেটা হচ্ছে বেয়ারিশের। যেমন 1 2 3, ঠিক তিনটা ক্যান্ডেল এরকম পাওয়ারফুল দেওয়ার পরে হঠাৎ একটা গ্রিন ক্যান্ডেল আমাদের এইরকম মুভ করবে। যে মুভটা হলো আমাদের প্রিভিয়াস তিনটা ক্যান্ডেল যে মুভটা দিয়েছিল, সে মুভটা দিবে। যদি এরকম দেয়, নেক্সট ক্যান্ডেল আপনি রিভার্সাল করবেন। আমাদের আগেরটা ছিল থ্রি লাইন স্ট্রাইক, এটাকেও কিন্তু থ্রি লাইন স্ট্রাইকই বলা হয়, সেম টু সেম, এটা আলাদা কোনো নাম নেই। এটা হলো বুলিশের থ্রি লাইন স্ট্রাইক, আর এটা হলো বেয়ারিশের থ্রি লাইন স্ট্রাইক, জাস্ট এতটুকুই।
ক্লিয়ার নাকি না? ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার ওকে, তাহলে আমরা এবার আরো কিছু প্যাটার্ন আমরা শিখবো। দেখবেন প্যাটার্ন ভাই এক জিনিস না, প্যাটার্ন অনেক বহুত জিনিস। এখন আমরা আর একটা জিনিস শিখবো কি, ভালোভাবে খেয়াল করে। যে কোনো প্যাটার্নের পরে আমরা দেখেছি, আমরা কি বলেছি, ধরেন এক্সাম্পল, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে মার্কেটে যদি একটা বুলিশ ইনগালফিং করে, বুলিশ ইনগালফিং এর পরে যতক্ষণ না আমাদের কন্টিনিউশন না দিবে, হ্যামারটা আপা যে কোনো একটা কন্টিনিউশন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপে ট্রেড করবো না, আমরা শিখিয়েছি। ইয়েস অর নট? জি স্যার ঠিক স্যার ওকে, কিন্তু অনেক সময় দেখা যায় কন্টিনিউশন দেয় না। অনেক সময় কি করে, আমাদের এইরকম একটা বুলিশ বা যে কোনো প্যাটার্ন তৈরি করে আবার একটা বিগ ক্যান্ডেল দেয়, এরকম দেয় না? মারুবুজু টাইপের একটা ক্যান্ডেল দেয়, দেখবেন মাঝে মাঝে, দেয় কিনা? জি স্যার দেয়। যদি এটা দেয়, এইটার একটা নাম আছে, অর্থাৎ এটাকে বলা হয়, যদি কোনো প্যাটার্নের পরে আমাদের একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেয়, এটাকে বলা হয় আপ। আপ বলা কেমন, আমি আবারও দিচ্ছি। যেমন ধরেন এইটা আমরা যদি বুলিশ ইনগালফিংটাকে আমরা বেয়ারিশের করি, তাহলে এটা কি হবে, বেয়ারিশ ইনগালফিং হবে না? জি স্যার তাহলে বেয়ারিশ ইনগালফিং এর পরে যদি আরেকটা বেয়ারিশ পাওয়ারফুল ক্যান্ডেল দেয়, তাহলে এটা কি সেম হয়ে গেল না? এখন দেখেন তো, একটা শুধু বুলিশের, একটা বেয়ারিশের, পার্থক্য তো এতটুকুই নাকি? জি স্যার ওকে, তাহলে এটার একটা নাম আছে, নাম কি হয়, এইটার নাম কি, এই প্যাটার্নটার নাম কি? বুলিশ ইনগালফিং। তাহলে যে প্যাটার্নটার পরে আমাদের একটা বিগ ক্যান্ডেল দিয়েছে, আগে আমরা সেই প্যাটার্নটার নাম লিখবো। ভালো করে খেয়াল করেন, নামটা কিভাবে হয়, এটা আপনার মুখস্থ করতে হবে না, আপনি নিজেই বুঝে যাবেন, আমি শুধু ধরাই দিচ্ছি। এটা হলো, আমরা আগেই জানি এটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন, তাহলে আমরা বুলিশ ইনগালফিং আগে লিখবো। খেয়াল করেন, বুলিশ ইনগালফিং। আচ্ছা, বুলিশ ইনগালফিং এর পরে যখন একটা আমাদের আবার পাওয়ারফুল মারবুজু টাইপের ক্যান্ডেল দিবে, তখন এইটাকে বলা হবে একটা স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং ক্যান্ডেল, এটা কি স্ট্রং ক্যান্ডেল না? ইয়েস অর নট? জি স্যার স্ট্রং ক্যান্ডেল স্যার স্ট্রং ক্যান্ডেল, এই জন্য এটাকে বলা হয় স্ট্রং ক্যান্ডেল। কিন্তু আমাদের এখন বোঝার বিষয়, স্ট্রং ক্যান্ডেলটা কি আপের দিকে দিয়েছে নাকি ডাউনের দিকে দিয়েছে? আপের দিকে। আপের দিকে দিয়েছে। তাহলে যেহেতু স্ট্রং ক্যান্ডেলটা যেহেতু আপের দিকে দিয়েছে, তাহলে স্ট্রং ক্যান্ডেলটা কেটে দিব। এখন আমরা জাস্ট বোঝানোর জন্য স্ট্রং ক্যান্ডেলটা দিয়েছি, এটা যেহেতু আপের দিকে দিয়েছে, সেক্ষেত্রে এর নাম হবে আপ। আপ মানে তাহলে এটা কি হলো, এবার ওভারঅল হলো এই প্যাটার্নটার নাম কি, বুলিশ ইনগালফিং আপ। তাহলে এবার এটার নাম হবে কি বলেন? বিয়ারিশ ইনগালফিং ডাউন। ইনগালফিং ডাউন। এই তো বুঝে গেছেন, সেম জিনিসই, শুধু নামটা চেঞ্জ হবে, আপনার মতো করে আপনি করবেন। মানে আপনি বুঝতে যাচ্ছেন, এটাকে আমি বলেছি, বলিনি, আপনারা বলেছেন। ঠিক এইভাবে নাম চেঞ্জেস হয়। অর্থাৎ আমরা যে কোনো প্যাটার্নের পরে যদি একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেয়, এটাকে যদি বুলিশের দেয়, তাহলে এটাকে বলে বুলিশ ইনগালফিং আপ। যদি এইরকম দেয়, যদি উপরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে, আপনি সরাসরি আপে ট্রেড করতে পারবেন। কিন্তু এইটা যেহেতু কোনো কনফার্মেশন নয়, এটা একটা স্ট্রং ক্যান্ডেল, মার্কেট ওভারঅল আপের দিকেই যাবে, কিন্তু আপনার উইনিং রেশিও কিছুটা কমে আসবে, কারণ এটা কন্টিনিউশন, একটা পাওয়ারফুল ক্যান্ডেল হলো কন্টিনিউশন না, কিন্তু দিস ইজ এ পাওয়ারফুল হলে মার্কেট আপেই যাবে, কিন্তু যেহেতু কন্টিনিউশন দেয় নাই, এই কারণে হাই একুরেসি হবে না। এইটার উইনিং রেশিও ওভারঅল 80 থেকে 90% অলওয়েজ। ক্লিয়ার নাকি না? মানে এই ধরনের প্যাটার্নে উইনিং রেশিও ওভারঅল 80 থেকে 90% এর মধ্যে থাকবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ভাইয়া পরেরটা বেয়ারিশ এঙ্গেলফিং ডাউন হবে না, বুলিশ দেওয়া আছে? হ্যাঁ, বিয়ারিশ এঙ্গেলফিং হবে এখানে। জি, পরেরটা বুলিশ লেখা আছে, বিয়ারিশ হবে। সাগর ভাইয়ের নেট সমস্যা স্যারের কথা কি আপনার না, ওনার কথা শোনা যাচ্ছে না, মেবি নেটওয়ার্ক ইস্যু ওনার। আমি তো স্যারের কথা শুনতে পাচ্ছি না। স্যার বলছিল না মাঝে মধ্যে মনে হয় ইলেকট্রিকের সমস্যা হতে পারে, ওটাই হয়েছে মনে হয়।
আচ্ছা, কি বল এই যে অ্যাঙ্গেল ভাইয়ের নামটা শুনুন এক মিনিট সবাই। এই অ্যাঙ্গেল এটা যে হয়ে কয়েকটা গেছে মনে হয়। ও ভাই আমার কথা শুনুন অল্প। এই বলো বলো। প্যাটার্নটা যদি কোন সাব যদি আপট্রেন্ড মার্কেট চলাকালীন অবস্থায় যে প্যাটার্নটা হয় তারপর সরাসরি আপের জন্য নিতে পারবো। না ভাই, এটা তো ভাই একবার কয়েকটা বলতে এটা সাপ না না কোনো সাপোর্টে না মানে সাপোর্টটা রেজিস্ট্যান্সে, বুঝছো? রেড রেড নিতে পারবেন, তো এটা উইনিং রেশিও হবে ওভারঅল 80%। বলছে সাগর ভাই। আপ ট্রেন্ড মার্কেট আছে, মাঝখানে একটা রেড ক্যান্ডেল আইলো, তারপরে একটা বুলিশ গেলফিন হইলো, তারপরে ক্যান্ডেল আমি আপের জন্য নিতে পারবো। ভাই ওইটা নিতে পারবে কিন্তু ওইটা কম আসবে, বুঝছো? ওটা সাগর ভাইয়ের বিদ্যুৎ চলে গেছে। মানে ওইটা লস দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, আমরা 10 মিনিট ওয়েট করি। মানে আমরা তো গুলো দেখাইলো না, সেগুলো মাঝে মধ্যে আর কি নিচে আসা করে। সাগর ভাই চিন্তা বন্ধ হয়েছিলেন সবাই, মানে কথা বলতে কিছু হইতো না। কি বললা? সবাই বের হও, বের হয়ে আবার ঢোকো। উনি বলছে তো 10 মিনিট অপেক্ষা করতে, আমরা 10 মিনিট অপেক্ষা করে দেখি। ওয়েট করেন না না, সবাই, ঠিক আছে। সমস্যা নেই, আমরা 10 মিনিটে গ্রুপে আরে আমি বলতেছি কিন্তু আগে কি সবাই নেট খারাপ হচ্ছে নাকি? সাগর ভাই নেট খারাপ মানে স্ক্রিন একবারে দেখা গেছে না, কথা হইতেছিল না। আবার কথা ফোনে দেখি বলতে যে জায়গায় কথা কইতেছি এই জায়গা নাই, এরপর তো আবার আরেকটা ফটো গেছে। না না, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। 10 মিনিট ওয়েট করতে বলছি, হয়তো আসবো এখন। ভাই মানে মর্নিং স্টার এই তান্ত্রের কথা কইতেছেন, এরপর দাদি সোলজার নাকি তাকে ওই তান্ত্র গেছে গা। বলতে নেট খারাপ হলে কি দেখতে আসছি নাকি তোমরা সবাই রয়েছে? সাগর ভাই মনে হয় বাংলাদেশে আসছে। সমস্যা তো বা এটা এত সমস্যা তো হচ্ছে না। উনি তো এতদিন দুবাইতে ছিলেন, এখন মনে হয় বাংলাদেশে আসছেন, এই জন্য কারেন্টের সমস্যা হচ্ছে। নম্বর কাজ পর্যন্ত 3 GB তো নেটওয়ার্ক ইস্যু পায়, টেলিগ্রাম ইস্যু পাইলাম আমরা। কি সাকির ভাইকে বলতে পারি যদি উনি এই জুমে বা গুগল মিটে আমাদের নিয়ে যেতেন, তাহলে ওখানে তো এত ইস্যু হয় না, ওদের ইস্যু হয় না, জাস্ট নেটওয়ার্ক ইস্যু হলে আমাদের হবে, আর তাছাড়া তো ওদের মানে ওই ওয়েবসাইটের ইস্যু হয় না। গুগল মিটে তো ওরকম প্রবলেম হয় না, গুগল মিটে খুব ভালো হয়। আমি কিন্তু আগে কিছু দেখতাম পারছি না, কিছু শুনতাম পারছি না, হঠাৎ এক জায়গায় আর এই অজন্তা সরকার, অজন্তা ভাই, অজন্তা ভাই তুমি গ্রুপে সারাদিন করে থাকো কেন? হ্যাঁ, গ্রুপে খালি তোমার মেসেজ আর তোমার মেসেজ। অজন্তা সরকার গ্রুপে যে ভাই মারাত্মক লেভেলের মেসেজ করে, যার জন্য সবার উপর এটা ইফেক্ট করে ভাই। একদম ডিস্টার্ব হয় তো, আমাদের ডিস্টার্ব হয় তো। বারবার মেসেজ না দিয়ে দরকারি ছাড়া অদরকারি মেসেজ কেউ করবে না। সারা দিনে যা ট্রেড করবে বারবার টুং টাং শব্দ আসতেই থাকে। ট্রেডিং রিলেটেড ছাড়া গ্রুপে অজন্তা সরকারের মেসেজটা বেশি। আপনি অল্প মেসেজটা কমাবেন, যেটা দরকার ওই মেসেজটা দিবেন। কার অ্যাকাউন্ট সমস্যা হলো, এলো এলো এগুলা দুনিয়ার ভয়েস দিছেন, এগুলা অতিরিক্ত ভয়েস দিছেন। আমি একটা ভয়েস করছি ভালো করে গিয়ে আপনারা যাদের সমস্যা পার্সোনালি মেসেজ করার সমস্যা মানে প্রবলেমটা কি করবেন, সলভ করবেন। আচ্ছা, এত কথা না বলি, রেকর্ড হইতেছে। হ্যাঁ ভাই, এগুলো রেকর্ড হচ্ছে না, সাগর ভাই তো কারেন্ট নাই। এক কোণে দেখেন রেড কালার রেকর্ডিং এর একটা চিহ্ন দেখা যাচ্ছে। আবার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। এখানে কি ইন্ডিয়া থেকে কেউ আছেন? রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে ভাই। এখানে সবাই বাঙালি আছে ভাই, ইন্ডিয়ার কেউ নাই এখানে। ইন্ডিয়া থেকে কেউ নাই?
নাই উনি নাই একলাই ভাই ইন্ডিয়ার। থাকলে ইন্ডিয়ার নেই, কিন্তু বাংলাদেশি আমি হলেও থেকে বলছি ফুটুনিয়া বিভিন্ন দেশে থাকে। যেরকম আমি সৌদি আরব থাকি, তো ওই বিভিন্ন দেশে যে ওরকম আছে ওরকম আছে ওরকম আছে সেটা না না বলো আমি ওরকম আমি আছে প্রবাসীটা আমি ওটা বলিনি, আমি প্রবাসীটা বলিনি, আমি বলছি যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কে কে আছে, কার দেশ ইন্ডিয়া ওটা বলছি। ভাই আমি বলছিলাম যে আমরা ব্যাচ 20-এ যারা ছিলাম ওখানে তো ইন্ডিয়ান মনে হয় 2 জন ছিল, তো ওরা তো অবশ্যই তাহলে এখানে থাকার কথা। না, আমি তো বেস 20-এ ছিলাম না, আমি এই বেসে নতুন জয়েন মানে এডমিশন নিয়েছি, আমি ইন্ডিয়া থেকে নেই। আমি আবির খান ইন্ডিয়াতে আছে, কথা বলেন না কেন আবির খান? সাইফুল ভাই বেস্ট বিচের পুরাতন যারা আছেন তারা আমাদের একটু খোঁজখবর নিয়েন, সাপোর্ট টাপোর্ট কইরেন। সাইফুল ভাই বললেন বেস্ট বিচের আছেন। ভাই জি ভাই, আমরা আমি মূলত ইন্ডিয়াতে আছি। এই বিজনেস এখানে অনেকেই আছে, কারণ আমরা একটা সমস্যার কারণে এখানে আসলে আমরা জয়েন হয়েছি। আসলে আমরা এভাবে ওই যে ব্যাচ 20 শেষ করার পরে আবার 21 আসছে এভাবে না, বুঝছেন। আমরা প্রায় 7টা ক্লাস করছিলাম ব্যাচ 20-এ, পরে একটা স্যারের সমস্যা হয়েছে, ওই জন্য স্যারের আসলে ক্লাস ওখান থেকে অফ করে দিছে, পরে আবার 21 আমাদের সবাইকে অ্যাড করছে এই গ্রুপে, বুঝছো। বেস্ট বিচটা হচ্ছে কমপ্লিট না, তাই একটা কথা বলি শুনেন আপনারা। গ্রুপটা ভাই আসলে দেখা যাচ্ছে আপনার এ জায়গাতে ভাই কারো অনেক সময় সমস্যা হয়, আবার দেখা গেছে কারো সময় মানে অনেক সময় অনেক ইমার্জেন্সি মেসেজ গুলা দিই, বাট দেখা গেছে এর মধ্যে অনেকেই ভাই সারাদিনে বিরক্তকর মেসেজ করতে থাকে। তা দেখা গেছে যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিছে ভাই চলে আসছে, পরবর্তীতে কথা বলি। ভাই ওর ইম্পর্টেন্ট মেসেজটা দেখা যায়। জি জি ঠিক বলছেন এই বিষয়টা স্যার, চলে আসেন। ভাই একটু সবাই ক্লিয়ারলি একটু দেখেন কাইন্ডলি, যাতে এটা যাতে অ্যাভয়েড করা হয়। আলাদা কথা বলেন না, সাউন্ড ক্লিয়ার কিনা বলেন। স্যার 1 মিনিট লাইনে থাকেন। ওকে স্যার, ওকে। ওকে, সাউন্ড স্ক্রিন ক্লিয়ার একদম এখন? জি স্যার, একদম ক্লিয়ার আছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। সবাই আবার মনোযোগী হন, ডিস্টার্ব করতেছে নেটে অনেক। আমরা বলেছিলাম আমরা যে প্যাটার্ন গুলো শেখাচ্ছিলাম, বেসিক্যালি প্যাটার্ন গুলো আমরা কমপ্লিট করেছি, আরো 2-1টা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন গুলো একটু দেখাবো। তাহলে আমরা বলেছিলাম যে কোনো প্যাটার্নের উপরে যদি বিগ ক্যান্ডেল হয় তাহলে সেটাকে কি বলা হয়, একটা নাম আছে। নামটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব সেটা আমরা একটু ব্যাখ্যা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে আমরা আগে যেটা দিব রেড ক্যান্ডেল, ওকে, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, আমরা এটা না দিই। এবার আমরা এখানে দিলাম গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। তাহলে এরপরে যদি আমাদের এখানে একটা বিগ দেয়, এখানেও যদি কোনো কন্টিনিউশন নাই, জাস্ট বিগ বিগ, তাহলে এগুলো কি হচ্ছে এখন নামকরণ বলেন। এটা প্রথমটা নাম কি? 1 নম্বর নাম কি? বুলিশ অ্যাঙ্গেল পেন। আপ। নাম মনে থাকেন না কেন? কি আমি বলেছি এই প্যাটার্নটার নাম কি? আবার বলেন। এবার বুঝতে পেরেছেন? বুলিশ ইনগালফিং হয়েছে, তারপরে যদি কন্টিনিউশন না দেয়, একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেয় বা বিগ ক্যান্ডেল দেয়,
এই তিনটা মিলে আবার একটা প্যাটার্ন হয়ে যাবে, তখন হয়ে যাবে বুলিশ ইনগালফিং আপ, তাহলে নেক্সট টার্গেট আপে চলে যাবেন যদি এখানে কোনো সাপোর্ট না থাকে। বাট প্রশ্ন হলো উইনিং রেশিও কিন্তু তুলনামূলক কম পাবেন, যেটা ওভারঅল 80+ পাবেন। আপনি যদি মনে করেন যে আমার কোনো লস নাই, 80+ উইনিং রেশিও হলো আমার হবে, তখন আপনি এই ট্রেডটা করতে পারবেন। কিন্তু আপনার যদি হচ্ছে রিকভারি শর্ট হয় বা প্রিভিয়াস 2-3টা লস থাকে, তাহলে কিন্তু এই সেট গুলো হবে না। বোঝাতে পেরেছি? জি স্যার। এইটার নাম কি? এইটার নাম কি বলুন? পিয়ার্সিং আপ। পিয়ার্সিং লাইন আপ। ওকে, গুড। এইটার নাম কি? আউটসাইড বার না টুইটার বটম আপ। ইনসাইড বার আপ ইনসাইড বার আপ। প্যাটার্ন, আপনাদের প্যাটার্ন তো মাথায় রাখতে হবে, প্যাটার্ন মাথায় রাখেন, যারা নতুন তাদের মাথায় নেই। এইটা কি লাস্টেরটা? এটা টুইটার বার আপ। তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে যে লাস্টেরটা আউটসাইড বার, আউটসাইড বার আপ। তাহলে আমাদের যে কোনো প্যাটার্নই হোক না কেন, পরে যদি কোনো কন্টিনিউশন না দিয়ে একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেয়, তারপরে যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে, আমরা সেম ডিরেকশনে আপের জন্য ট্রেড প্লেস করব। এটা আমাদের উইনিং রেশিও ওভারঅল 80 থেকে 90%। এতটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার সেম ভাবে যদি মার্কেট আমাদের এবার কি করে, আমাদের এবার ডাউনের দিকে মুভ দেয়, কারণ এখানে মার্কেট এরকম দিল, এরকম বুলিশ ইনগালফিং করলো, বুলিশ ইনগালফিং করলো। এখন এটা যদি আবার একটা বিগ ক্যান্ডেল দেয়, এটার নাম কি? বেয়ারিশ এনগালফিং ডাউন। রাইট, বেয়ারিশ ইনগালফিং ডাউন, নেক্সট ডাউনের দিকে। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কি দেখানো লাগবে? সবগুলোতে সেম হবে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, তারপরে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক একটু দেখি। মার্কেট একটা মর্নিং স্টার, মর্নিং, তারপরে মার্কেট পাওয়ারফুল গ্রিন, তারপরে আপ। তাহলে আমাদের এখানে দিলে মর্নিং স্টার, মর্নিং স্টার পরে যদি এখন পাওয়ারফুল ক্যান্ডেল দেয়, এটা কি হবে? মর্নিং স্টার আপ। মর্নিং স্টার আপ। মর্নিং স্টার আপ। নেক্সট আপ না ডাউন? আপ। আপ। উইনিং রেশিও কেমন হবে? 80% প্লাস। 90% এর ভিতরে, তাই তো? জি স্যার। ওকে, এখন দেখেন, আমরা প্যাটার্ন একটা টপিকস বা একটা সূত্র আপনাকে শিখাই দিলাম। এখন আমরা প্যাটার্ন যতগুলো শিখেছি, যেমন ডাবল ক্যান্ডেলের 8টা শিখেছি, আর মর্নিং এ আজকে শিখেছি কয়টা? 6টা। তাহলে এখানে টোটাল 14টা প্যাটার্ন শেখালাম। তাহলে একটা সূত্র শেখার মাধ্যমে আমরা আরো 14টা প্যাটার্ন শিখে গেলাম। এই 14টা প্যাটার্ন কিন্তু আলাদা করে শেখানোর কোনো দরকার হলো না, জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করব, আমরা 14টা প্যাটার্নই আমরা শিখে যাব, আবার 14টা প্যাটার্নে আমরা ট্রেড প্লেস করতে পারবো। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। ওকে, আমরা নেক্সট আরেকটা ট্রেড প্লেস দেখবো, আরেকটা প্যাটার্ন। এখন মার্কেট যদি ধরেন প্রিভিয়াস আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে, মানে মার্কেট একটা সুন্দর আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডের পরে হঠাৎ করে একটা কি দিয়েছে? একটা দোজি দিয়েছে। কার দোজি? গ্রিনের দোজি। এটা হলো ট্রিপল স্টার দোজি বলা হয়। যদি একটা যে কোনো মার্কেট যে কোনো দিকে মুভ করতেছে, মুভ করার পরে হঠাৎ করেই সেম কালারে একটা দোজি দিয়েছে। এখন যদি পর আমাদের বিপরীত কালারের দুইটা দোজি দেয়, বিপরীত কালারের দুইটা দোজি দেয়, নেক্সট ক্যান্ডেল ডাউন, শিওর শর্ট। এইটার উইনিং রেশিও ভালো পাবেন, এইটার উইনিং রেশিও পাবেন 90%, কখনো কখনো 90+। বিকজ অফ মার্কেট স্ট্রংলি আপে যাচ্ছে, দোজি হয়ে গেছে, মার্কেটে পাওয়ার শেষ, তারপরে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করেছে, দুইবার দোজি দিয়েছে, মানে হচ্ছে মার্কেট আর আপে যেতে পারছে না, পুরোপুরি সে ব্যর্থ হয়েছে। নেক্সট ক্যান্ডেল একটা বিগ ক্যান্ডেল হয়, তাও। এটা হচ্ছে আমাদের আর একটা প্যাটার্নের ট্রিপল দোজি স্টার শিওর শর্ট যেটাকে বলা হয়। এইটা ক্লিয়ার নাকি না? জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে অনেকগুলো প্যাটার্ন আমরা শিখলাম। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, আমরা একটু মার্কেটে যাব, মার্কেটে গিয়ে দেখবো বা বুঝবো যে প্যাটার্ন কেমন কাজ করে, এবং প্যাটার্ন কেমন কাজ করে বা না করে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যেভাবে সূত্র শিখেছি, এই সূত্র মার্কেটে কিভাবে ওয়ার্কেবল হচ্ছে।
আমরা সেইটা আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা এই ট্রেডটা কি হয়েছে, এই মার্কেটটা চলছে, আমরা দেখেন মার্কেট একটা চলছে, এটা কি চলছে বলেন, মার্কেট আপ। এই যে এই দুইটা ক্যান্ডেল মিলে কি প্যাটার্ন তৈরি করেছে বলুন, বুলিশ এনগলফিং আপ। ওই বুলিশ ইনগালফিং কই, আমি কিন্তু একেবারে বুড়িগঙ্গার নদীতে চোবাবো, বুড়িগঙ্গার নদীতে। কই আউটসাইড বার করেছে না বুলিশ ইনগালফিং করেছে? আউটসাইড বার হয়েছে স্যার, আউটসাইড বার করেছে। তো সবাই বুলিশ ইনগালফিং কেন বলেছেন? কিন্তু আমরা ট্রেড করব না, কেন করব না বলেন? কারণ এটা সাপোর্ট, এটা রেসিস্টেন্সে হয়েছে, এটা সাপোর্টে হয় না, এটা রেসিস্টেন্সে হয়েছে। কিসে হয়েছে? রেসিস্টেন্সে হয়েছে, সাপোর্টেও তো হয়নি। সাপোর্টে হলে ট্রেড প্লেস করতে পারতাম। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। জি স্যার। এই যে আরেকটা মুভমেন্ট দেখেন, মার্কেট এখান থেকে কি করেছে, মার্কেট আপের দিকে যাচ্ছে, এই দুইটা মিলে বুলিশ ইনগালফিং করেছে। এইটা কিন্তু আমাদের স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, যেটা বুলিশ ইনগালফিং আপ, তারপরটা কিন্তু আমাদের শর্ট ছিল, যদি সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে তাহলে। আচ্ছা, আমরা এটা পার্সেন্টেজ কম আছে, আমরা আগে ট্রেড পরে করব, আগে আমরা দেখব যে আমাদের লজিক গুলো কেমন কাজ করে মার্কেটে, তারপরে আমরা যদি মার্কেট পাই ট্রেড করব, আদারওয়াইজ আমরা করব না। আমরা যে কোনো ট্রেন্ডি মার্কেট দেখব, ট্রেন্ডি মার্কেটের দিকে আমরা দেখব যে আমাদের প্যাটার্ন যেভাবে শিখেছি আজকে ঠিক সেম ভাবে কাজ করছে কিনা। ওকে, আমরা যে মর্নিং স্টার দেখেছি, আমরা আগে মর্নিং স্টার দেখব বা ইভিনিং স্টার দেখব ট্রেন্ডের পক্ষে, ইভিনিং স্টার দেখার পরে ট্রেড প্লেস করব। আচ্ছা দেখেন, আমাদের মার্কেটটা চলছে, একটা ট্রেন্ড মুভমেন্ট দিয়ে চলছে। আমরা এই জায়গাটা যদি ব্যাখ্যা করি, এই জায়গাটায় আমাদের এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে অলরেডি। এটা একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে, এই যে সাপোর্ট লেভেল থেকে আমাদের এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি হয়েছে কিনা? হয়েছে। তাহলে তিনটা ক্যান্ডেল মিলিয়ে একটা মর্নিং স্টার তৈরি করেছে, কিন্তু একটা লেভেল তৈরি করে মর্নিং স্টার তৈরি করেছে। আমরা এখান থেকে ট্রেড প্লেস করব না। এইটা দিয়েছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, আমাদের লেভেলও ব্রেক করেছে, বুঝছেন? লেভেল ব্রেক করেছে, লেভেলও ব্রেক করেছে, মর্নিং স্টার পর লেভেলও ব্রেক করেছে, কিন্তু আমাদের সাপোর্টে কি ছিল? রেড। এটার উইনিং রেশিও সর্বোচ্চ হাই ছিল নাকি কম ছিল? এটার কম ছিল, তবু আমাদের প্রফিট দিয়েছে, বুঝছেন? কিন্তু হাই হলে আরো বেশি প্রফিট দিবে, আমরা আরো দেখবো। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। আমরা দেখবো সাপোর্ট থেকে, ওকে, মার্কেট এবার ডাউনে পাচ্ছি। এই যে হচ্ছে পারফেক্ট এন্ট্রি, দেখেন এই তিনটা ক্যান্ডেল মিলে কি ঘটনা ঘটাইছে, মার্কেট স্ট্রং ডাউন। এই তিনটা ক্যান্ডেল মিলে দেখেন তো কি তৈরি করেছে, ইভিনিং স্টার। মার্কেট ডাউন, রেসিস্ট্যান্স তৈরি করেছে, ডাউনে হলে ডাউনে, তাহলে হবে ইভিনিং, তাহলে এটা ইভিনিং স্টার তৈরি করেছে। ইভিনিং স্টার তৈরি করার পরে আপনি এখানে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত আমাদের দেখতে হবে সে কি করে, কিন্তু সে কন্টিনিউশন দেয় না, সে দিয়েছে একটা স্ট্রং ক্যান্ডেল। তাহলে স্ট্রং ক্যান্ডেল অনুযায়ী ক্যান্ডেলটা আমাদের প্রফিট দিয়েছে কিনা? বাট উইনিং রেশিও ছিল 80 থেকে 90%, তাও প্রফিট দিয়েছে। ওকে, এলোমেলো কথা আওয়াজ যেন না আসে, এলোমেলো আওয়াজ আসবে না, সঠিক আওয়াজ আসবে। এই মুভমেন্টটা দেখেন কেমন করেছে, মার্কেট স্ট্রং ডাউন, এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে পারফেক্ট একটা মর্নিং স্টার তৈরি করেছে কিনা? জি স্যার করছে। তাহলে যারা এই মর্নিং স্টার দেখে ট্রেড করেছে, জি করছে, তারা কি সবাই লস করলো না? এই ক্যান্ডেলে লস করলো না? করছে। কিন্তু আমাদের সূত্র অনুযায়ী কি, রেডের বডি ব্রেক না করতে পারলে, যেহেতু জায়গাটা কম, হ্যাঁ, যেহেতু আমাদের রেডের বডির কাছাকাছি ক্লোজ দিয়েছে, জায়গা নাই, এই ট্রেডটা আমরা কখনোই আপে যেতে পারবো না। যাবো না। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের বলেছিলাম এটা গেল আমাদের কয় নাম্বার? 3 নাম্বার উইক। এই 3 নাম্বার লেভেল কিন্তু উইক লেভেল 3 নাম্বার, কিন্তু দেখেন তো ঠিক উইক লেভেলে এক্সাক্ট ক্লোজিং দিয়েছে কিনা রেডটা রিটেস্ট হিসাবে? তাহলে এটাকে আমাদের শিওর শট ছিল কত? এটা শিওর শট ছিল 90% প্লাস শিওর শট ছিল। প্রফিট নাকি লস? প্রফিট। বুঝছেন? সব জায়গা থেকে আপনি পাওয়ারফুল মুভমেন্ট পাবেন। আবার দেখেন এই যে একটা রেসিস্ট্যান্স এরিয়া থেকে এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের ইভিনিং স্টার তৈরি করেছে কিনা? করেছে।
তারপরে তারপরে আমাদের পাওয়ারফুল ব্রেকও করেছে। আপনি চাইলে এটা তো ট্রেড করতে পারতেন 80+ উইনিং, আমি আবার ওয়েট করলাম কিন্তু কনফার্মেশন দিয়েছে কি আমাদের পাওয়ারফুল ক্যান্ডেল, আবার ট্রেড করলেন প্রফিট। প্রফিট নাকি লস? প্রফিট স্যার। প্রফিট। ওকে, বুঝছেন? আরো যান, এবার দেখেন এখানে আপনি অনেকগুলোই পাবেন মর্নিং স্টার ফর্মে। এই যে একটা মর্নিং স্টার পেয়েছেন দেখেন, এই যে একটা পারফেক্ট মর্নিং স্টার, সরি ইভিনিং স্টার, লেভেল ব্রেক, কন্টিনিউশন, শিওর শট, কন্টিনিউশন, শিওর শট। আবার এই যে একটা পেয়েছেন দেখেন, এই তিনটা ক্যান্ডেল মিলে একটা ইভিনিং স্টার পেয়েছেন। ইভিনিং স্টার পাওয়ার পরে এই ক্যান্ডেলটা আপনাকে কি দিচ্ছে? স্ট্রং। এই একটা ট্রেড আমাকে লস দিয়েছে। স্ট্রং এ উইনিং রেশিও সবসময় একটু কম হয়, এই জন্য আমরা বলি স্ট্রং এ সেফটি নেওয়ার চেষ্টা করবেন। যতগুলো দেখেছি আমরা একটা ট্রেড লস পেলাম, ইয়েস অর নট? এই ট্রেডটা জি স্যার। কিন্তু লস নেই, হ্যাঁ আর কিন্তু লস নেই। তারপরে দেখেন এই যে আরেকটা দেখেন ইভিনিং স্টার তৈরি হয়েছে তিনটা ক্যান্ডেল মিলিয়ে, লেভেল ব্রেক, এটা ছিল কন্টিনিউশন, পরেরটা শিওর শট, এটাও কিন্তু প্রফিট। মানে আমরা 6-7টা দেখলাম, একটা লস পাইলাম আর সবগুলোই প্রফিট পাইলাম। ওকে, এবার আরো দেখেন, এইটা দেখেন পারফেক্ট। আমাদের এই লেভেল থেকে আমাদের কি করেছে? এই তিনটা ক্যান্ডেল মিলে দেখেন ইভিনিং মর্নিং স্টার তৈরি করেছে। যদি এটা সাপোর্টে হয় না এই জন্য আমরা নেব না। সাপোর্ট এরিয়া যদি 10D মার্কেট হয় সেটা এক লজিক, অথবা আমাদের সাপোর্ট এরিয়া হতে হবে, যে কোনো মুভমেন্ট দিতে হবে। মার্কেট ডাউন আমরা ডাউনের চিন্তা করব, মার্কেট আপ হলে আপের চিন্তা করব। মার্কেটের রিভার্স চালে কোনো ট্রেড হবে না, মার্কেটের বিপরীতে কোনো ট্রেড আমরা করব না, তাহলে কিন্তু লস করে ফেলবো। সবসময় খেয়াল রাখবেন। দিস ইজ পারফেক্ট। খেয়াল করুন, মার্কেট ডাউনে আসতেছে, এই জায়গাটার ভিতরে আমাদের এই যে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে পারফেক্ট, ইভিনিং স্টার ব্রেক করেছে। এই যে ব্রেকটা করলো আমাদের কিন্তু এখানে যারা ট্রেড করেছে লস করেছে ডাউনে, কিন্তু আমরা ওয়েট করেছি। দেখেন একটা এই লেভেল অনুযায়ী পারফেক্ট একটা রিটেস্ট দিছে, রিটেস্ট যখন দিছে এইটা আমাদের ছিল শিওর শট। প্রফিট নাকি লস? প্রফিট। কিন্তু আমরা সরাসরি কিন্তু অনেক লস পাচ্ছি, এটাও কিন্তু আমাদের সরাসরি লস। ইভিনিং স্টার হয়েছে, ট্রেড করেছে, লস দিছে। আমরা কিন্তু আগে দুইটা লস পেয়েছি সরাসরি, কিন্তু যখন আমরা কনফার্মেশন নিচ্ছি বা রিটেস্ট নিচ্ছি তারপরে ট্রেড করলে কিন্তু আমাদের আর লস হচ্ছে না। ভালোভাবে লক্ষ্য করেছেন? জি স্যার। আবার দেখেন এই যে আরেকটা, এই যে আমাদের এই মোমেন্টামে এই যে আরেকটা মর্নিং স্টার ইভিনিং স্টার হয়েছে, এটা ছিল কনফার্মেশন, এটা ছিল শর্ট। খেয়াল করেন এই যে আরেকটা ইভিনিং স্টার হয়েছে, লেভেল ব্রেক, আমাদের রিটেস্ট, শিওর শট। এখানেও আমাদের দুইটা ট্রেড পারফেক্ট প্রফিট। এই যে আরেকটা মর্নিং স্টার ইভিনিং স্টার হয়েছে, আবার দেখেন এই লেভেল রিটেস্ট, আবার শিওর শট। দেখছেন ম্যাজিক? জি স্যার, ওরা এখন সরাসরি ট্রেডে দেখেন আপনার অনেকগুলো লস আছে, সরাসরি ট্রেডে এইটা প্রফিট হয়েছে, এটা কিন্তু লস দিয়েছে। ইভিনিং স্টারে এটা লস, আবার ইভিনিং স্টার এটাও কিন্তু লস। তার মানে সরাসরি ট্রেড করতে এই কারণে বারণ করি। পরপর দেখেন এখানে তিনটার ভিতরে দুটাই লস, কিন্তু আপনি যতক্ষণ কনফার্মেশন নেবেন বা রিটেস্ট নেবেন, ওয়েট করবেন যে মার্কেট কি করে, যেটাই দিবে তারপরে ট্রেড প্লেস করবে, আপনার অটো উইন আসবে সবগুলো। বুঝাতে পেরেছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা 10টা দেখে ফেলেছি, আমাদের 10টার ভিতরে লস হয়েছে কয়টা? একটা, বাদ বাকি সব প্রফিট। ওকে, আমরা আরো দেখবো ট্রেন্ডের পক্ষে। অবশ্যই আমরা বলি এই সমস্ত জায়গায় আবার ট্রেড করতে যাবেন না। এই যে দেখছেন সাইডওয়েজ টাইপের মার্কেট, এই সমস্ত মার্কেটে কিন্তু আপনাকে লস দিবে। এই সমস্ত মার্কেটে এই ট্রেড হয় না। এই সমস্ত মার্কেট ট্রেড হয় যে কোনো একটা ট্রেন্ডি মার্কেটে, অথবা বড় বড় যে মুভ গুলো দিচ্ছে এই যেরকম, এই মুভ গুলোতে ট্রেড হবে। বড় বড় মুভে সাপোর্ট আর রেসিস্টেন্সে আপনার এই মুভমেন্ট গুলোতে ট্রেড হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটা মাথায় রাখতে হবে। মার্কেট ডাউন হলে ডাউন ট্রেড চিন্তা করবেন, মার্কেট আপ হলে আপের চিন্তা করবেন, আর কোনো ব্যাপার নেই। মার্কেট স্ট্রং ডাউন, এখানে দেখেন কোথায় কোথায় আমাদের ইভিনিং স্টার হয়েছে। ইভিনিং স্টার কোথায় হয়েছে? পারফেক্ট হয়নি, ইভিনিং স্টার। ওকে, আমরা এখানে একটু দেখি, এখানেও পারফেক্ট ইভিনিং স্টার হয়নি, মর্নিং স্টার যে একটা হয়েছে, মার্কেট ডাউন কিন্তু পারফেক্ট হয়নি। পারফেক্ট হতে হবে। অ্যাবনর্মাল ক্যান্ডেল দিলে অ্যাভয়েড করবেন সবসময়।
এই যে সাইডওয়েজ মার্কেট হলে এই সমস্ত মার্কেটে কোনো ট্রেড করবেন না, এই সমস্ত মার্কেটে ট্রেড করলে সারা জীবন লস করবেন। মার্কেট ইজ ডাউন, এখন আমরা ডাউনের চিন্তা করব। এই যে হচ্ছে পারফেক্ট এন্ট্রি। মার্কেট ইজ বুম ডাউন, বুম ডাউনের পরে এই জায়গাটা আমাদের একটা সাইডওয়েজ টাইপের চলে গেছে, পরে এই যখন মার্কেট ভেঙে গেল আমাদের একটা মর্নিং স্টার দিয়ে মার্কেটটা ভাঙলো। যখন মর্নিং স্টার দিয়ে মার্কেটটা ভাঙলো, এইটা ছিল আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এইটা ছিল আমাদের শিওর শট। ক্লিয়ার? জি স্যার, স্যার এইভাবে হচ্ছে আপনাকে ট্রেড প্লেস করতে হবে। আর এর পরে যে আমাদের হচ্ছে প্যাটার্ন গুলো দেখিয়েছি, ওই প্যাটার্ন গুলো মার্কেটে আপনাদের প্র্যাকটিস করতে হবে। মার্কেটে প্র্যাকটিস করলে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। এখন আমরা যে মার্কেট গুলো নিয়েছি, এখন দেখবো আমরা কোনো ট্রেড পাই কিনা। যদি আমরা লজিক্যালি কোনো ট্রেড পাই আমরা ট্রেড প্লেস করব, আর যদি লজিক্যালি কোনো ট্রেড না পাই আমরা অ্যাভয়েড করব, মার্কেট থেকে লিভ নিব। কারণ পেলেই ট্রেড করবো, আদারওয়াইজ করবো না। একটা মার্কেট আপ ট্রেন্ডে আমরা এটা একটা ডাউনের এন্ট্রি পাচ্ছি, কিন্তু এটা ট্রেন্ডের বিপক্ষে হবে। দেখেন আমাদের এই তিনটা ক্যান্ডেল মিলে একটা ইভিনিং স্টার তৈরি করেছে, কিন্তু এটা কনফার্মেশন দিয়েছে, উইক কনফার্মেশন দিয়েছে, কিন্তু মার্কেটে সম্পূর্ণ বিপরীতে কিনা, এটা ডাউনেই আসবে কিন্তু ট্রেন্ডের বিপরীতে হয় কিনা বলেন? তাহলে এই ট্রেডটা আমার করা উচিত হবে না। কেন? এটা আমরা ইভিনিং স্টার পেয়েছি, বাট মর্নিং আমাদের ট্রেন্ডের বিপক্ষে, এটা আমার যে কোনো মুহূর্তে লস দিতে পারে। এই জন্য অ্যাভয়েড। শুধু ট্রেড পড়লেও আর ট্রেড করলাম না, আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। আপনারা দেখেন আমরা যে মার্কেট গুলো দেখছি, এর ভিতরে যদি ফর্মে পড়ে আমরা ট্রেড প্লেস লাইভ ট্রেডই করবো, অসুবিধা নেই। আগে শিখতে হবে। এই সমস্ত এই ক্যান্ডেলে যদি আমাদের কনফার্মেশন দেয় এই ধরনের মার্কেটে, আমরা ট্রেড করব না। কেননা মার্কেট সাইডওয়েজ অ্যাবনরমাল, উইক দিচ্ছে। এই সমস্ত মার্কেটে কিন্তু লস দিবে আপনাকে, এই ধরনের মার্কেটও লস দিবে, বাজে মার্কেট। একটা পাইনি, একটা মার্কেটে পাইনি। ওকে, সাইডওয়েজ দিয়েছে, আমরা আর একটু দেখবো। মার্কেটে থাকতে থাকতে এগুলো বাধে, হুট করে তো বাধে না। আমরা আর একটু দেখবো। ইনসাইড বারে তো আমরা ট্রেড করবো না, আমরা যেটা দেখেছি সেটার উপরে ট্রেড করব আজকে ক্লাস অনুযায়ী। এই যে একটা মুভমেন্টাম দিচ্ছে কিন্তু ট্রেন্ডের বিপক্ষে হয়ে যায়, এই লেভেলটা থেকে মার্কেট সাপোর্ট দিয়েছে। এই যে একটা লেভেল আমরা ড্র করলাম, খেয়াল করেন, মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে, বাট হাই কনফার্মেশন না। তবু দেখি মার্কেট কি করে। এই যে একটা দেখেন, এই সাপোর্টটা থেকে মার্কেট একটা আমাদের মর্নিং স্টার তৈরি করলো, কিন্তু আমাদের উপরে আমাদের এই লেভেলটা কিন্তু রয়েছে, মর্নিং স্টার তৈরি করেছে, বাট আমাদের লেভেল রয়েছে উপরে। এটা আমাদের আপের এন্ট্রি এই সূত্র অনুযায়ী, কিন্তু উপরে একটা লেভেল রয়েছে, একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, আমরা ট্রেড চাইলে করতে পারি, কিন্তু দিস ইজ এ রিস্কি ট্রেড, কারণ উপরে লেভেলও আছে, আমাদের মেইন ট্রেন্ডের বিপক্ষে ট্রেড। দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু একটা সাপোর্ট থেকে মার্কেট আপে যাচ্ছে বিধায় ট্রেডটা করা যেত। তারপরেও যেহেতু আমাদের এই লেভেলটা ব্রেক করতে পারেনি, এই জন্য আমাদের ট্রেড এখানে করা উচিত হবে না। প্রফিট বা লস দিক যাই দিক, আমরা লজিকের বাইরে ট্রেড করতে পারবো না, আমরা অ্যাভয়েড করি। আচ্ছা, একটা মার্কেটও আমরা ভালো পেলাম না, মানে আমাদের কনসেপ্ট মেলেনি। আর কিছু মার্কেট আমরা নেই, একটু ওয়েট করেন দেখি পাই কিনা। না, পেলাম না। আমরা কিছু বাইরের মার্কেট নেই।
আমাদের এই যে একটা মার্কেট পারফেক্ট হয়েছে, কিন্তু মার্কেট তো ভালো না, মার্কেটটা খুব বাজে, সাইডওয়েজ টাইপের চলছে, ট্রেড করা যাবে না। আচ্ছা, আমরা একটা মার্কেট পেয়েছি মোটামুটি, দেখা যাক মার্কেটটা কি করে। আমরা একটা ট্রেড প্লেস করতে পারবো হয়তো, যদি রানিং ক্যান্ডেলটা কনফার্মেশন মোটামুটি দেয়। যদি এটা হাই করেছি হবে না, নর্মাল হবে। ওকে, আমরা ডাউন ট্রেড করেছি, ভালো করে খেয়াল করেন রানিং ক্যান্ডেলটা আমরা কেন ডাউনে গেলাম। মার্কেট ইজ আপ ট্রেড, ডাউন ট্রেড। মার্কেট ডাউন ট্রেড হলে আমরা মুভমেন্টটা আমাদের পারফেক্ট হয়নি, আবারও বলছি, কারণ এটা রিস্কি ট্রেড, তবু আমরা করেছি যেহেতু পাচ্ছি না। এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের একটা ইভিনিং স্টার হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলে আমাদের হিউজ বায়ার আছে, খেয়াল করেন এই ক্যান্ডেলে হিউজ বায়ার আছে, এটা হলো রিস্কি সবচাইতে। তো তারপরে এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মোটামুটি একটা মর্নিং ইভিনিং স্টার তৈরি করেছে, বাট নট এ পাওয়ারফুল ইভিনিং স্টার বিকজ অফ আমাদের আগের ক্যান্ডেলটা হিউজ বায়ার। তারপরে যে ক্যান্ডেলটা দিয়েছে এটা হলো কনফার্মেশন ক্যান্ডেল, বাট দিস ইজ নট এ কনফার্মেশন, পাওয়ারফুল কনফার্মেশন না, উইক কনফার্মেশন। কারণ হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটার উইক আছে নিচ থেকে, এই ক্যান্ডেলটা উইক উপর থেকে থাকতে হবে এবং ক্যান্ডেলটা আর একটু বড় হতে হবে, হ্যামার, ইনভার্টেড হ্যামার বা স্পিনিং। কিন্তু ক্যান্ডেল আমাদের দিয়েছে পিনবার টাইপের, ক্যান্ডেলটা কনফার্মেশন দিয়েছে বাট উইক কনফার্মেশন দিয়েছে, যে কারণে আমরা বলেছি ট্রেডটা আমাদের রিস্কি ট্রেড। ঠিক তাই হলো, আমাদের লস দিল, বাট আমরা পাচ্ছি না বিদায় এই ট্রেডটা করলাম। এই ট্রেডটা হচ্ছে একদম উইক ট্রেড, এই ট্রেডটা হচ্ছে নট কনফার্মেশনের ট্রেড। ওকে, তো আমরা একটা ভালো ট্রেড খুঁজতেছি নর্মালি, কিন্তু সেটা পাচ্ছি না, মার্কেটে মিলছে না, ওয়েট করেন। এই জন্য প্রত্যেকটা ট্রেড করার সময় আপনাকে আগে থেকেই দেখতে হবে আমি যে ট্রেডটা করছি এই ট্রেডটা কতটুকু হাইয়ে করেছি, এটা আপনি আগে থেকেই বুঝে যাবেন, যদি আপনি আজকের কনসেপ্টটা ভালো বুঝতে পারেন। আশা করব বোঝাতে পেরেছি। কিন্তু মার্কেট ভালো পাইলে আমরা ট্রেডও করব, কিন্তু সেই মার্কেটটা তো আগে পেতে হবে। আমরা আর একটা মার্কেট হয়তো পেয়েছি, এটা অত ভালো মার্কেট না, কিন্তু আমরা ট্রেড করতে পারবো কিছুটা হলো। না, ট্রেড করা যাবে না, মার্কেট আপের দিকে চলছে। ভালো একটা মুভমেন্ট দরকার। এই মার্কেটে একটা মুভমেন্ট হতে পারে, কিন্তু ট্রেন্ডের মার্কেট এলোমেলো চলছে, অতটা ভালো চলছে না। আমাদের এই ক্যান্ডেলটা মিলিয়ে আমাদের মোটামুটি একটা ইভিনিং স্টার হয়েছে, খেয়াল করেন এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে একটা মোটামুটি ইভিনিং স্টার হয়েছে। এখন রানিং ক্যান্ডেলটা কি করে তার উপর আমরা নেক্সট ট্রেড প্লেস করব। রানিং ক্যান্ডেলটা যদি এই লেভেলের ভিতরে ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে যাব, কিন্তু মার্কেট অ্যাবনর্মাল বুম দিয়ে উপরে চলে যাচ্ছে। এখানে একটা মুভমেন্ট দিলেও দিতে পারে শর্ট, কিন্তু মার্কেট অ্যাবনর্মাল মুভমেন্ট দিচ্ছে, ওখানে ট্রেড হয় না, অ্যাবনর্মাল মুভমেন্টে কোনো ট্রেড হবে না। আমরা আর 2-5 মিনিট দেখবো, যদি ফরমেশন না পাই আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করেছি, কিন্তু ফার্মে পড়ে না, আসলে ফার্মে না পড়লে ঝামেলা হয়ে যায়। আমরা এই জায়গা থেকে একটা ট্রেড প্লেস করেছি, দেখা যাক মার্কেট আমাদের আশা করি প্রফিট দিবে। একটা মোটামুটি একটা ফার্মে পড়েছে, কিন্তু আমাদের একটা লেভেল বেঁধে গেছে, এই যে কারণে প্রবলেমটা। আমরা এখান থেকে আর 2-3টা নিয়ে নিই, আমাদের আশা করি প্রফিট দেবে সবগুলাই।
আচ্ছা, এখানে ট্রেডটা কেন করেছি খেয়াল করে, আমাদের মোটামুটি ফর্মে পড়েছে, কিন্তু আমাদের একটা লেভেল বেঁধে গেছে, এটা হলো রিস্কি। এই যে লেভেলটা বেঁধে গেছে, এই লেভেলটা থেকে বার অ্যাক্টিভ, লেভেল ব্রেক করেছে কিন্তু এই লেভেলটা থেকে বার অ্যাক্টিভ হতে পারে। এটা মোটামুটি একটা ফর্মে পড়েছে, হাই একুরেসি দিচ্ছে না, কিন্তু মার্কেটে পাচ্ছি না, কিছু করার নেই, কারণ সবসময় মার্কেটে মেলে না এগুলো, মার্কেটে থাকতে থাকতে এগুলো মার্কেটে মিলে যাবে। আমাদের যদি ভালোভাবে লক্ষ্য করি, এই 3টা ক্যান্ডেল মিলিয়ে আমাদের একটা ইভিনিং স্টার তৈরি করেছে, খেয়াল করে। ওকে, প্রফিট, সুন্দর প্রফিট দিয়েছে, বাট একটু রিস্কি ছিল। দেখেন ট্রেডটা কেন করলাম, আমাদের একটা লেভেল বেঁধে গেছিল, এই জন্য একটু রিস্কি ছিল। এই যে একটা লেভেল বেঁধে গেছিল, এই লেভেলটা বায়ার লেভেল। আমরা মার্কেটটাতে কি পাইলাম, এই 3টা ক্যান্ডেল মিলে একটু ভালো করে লক্ষ্য করেন, আমাদের সুন্দর একটা ইভিনিং স্টার ফর্ম হয়েছে। তো ইভিনিং স্টার ফর্ম হওয়ার পরে আমাদের এই যে একটা লেভেল তৈরি করেছে, এই লেভেলটা আমাদের এই ক্যান্ডেলটা দিয়েছে কনফার্মেশন ক্যান্ডেল। কি দিয়েছে? কন্টিনিউশন দিয়েছে। যখন কন্টিনিউশন দিলে এটা তখন আমাদের শিওর শট হয়ে গেল, কিন্তু এটা একটু কম হাই একুরেসি ছিল এই লেভেলটার কারণে। এই লেভেল বা জোন, এই যে একটা লেভেল প্লাস জোন ছিল, দেখেন এটা লেভেল ব্রেক করেছে কিন্তু জোন ব্রেক করতে পারেনি। জোনটা আমরা এখন শিখাইনি, যখন শিখাবো তখন আমরা বুঝতে পারবো। জোন ব্রেক করতে পারেনি, এই জন্য এটা একটু রিস্কি ছিল, কিন্তু আমরা ট্রেড করেছি মূলত আমরা এই কন্টিনিউশনটা পাওয়ার পরে। যদি এই লেভেলটা এখানে না থাকতো, ধরেন এই লেভেলটা আছে বাট এই লেভেলটা নাই, তাহলে এইটা হয়ে যেত 90% শিওর শট। এই লেভেলটার কারণে এটা ওভারঅল উইনিং রেশিও 80%। আমরা 80% ট্রেড প্লেস করেছি কারণ পাচ্ছিলাম না আমরা, তারপরও আমাদের একটা লস হয়েছে $5, পরের ট্রেডে আমাদের ট্রেড করেছি মনে হয় 5টা, আমাদের আরো অনেক বেশি প্রফিট বুক হয়ে গেছে। তো আমরা লজিক্যালি ট্রেড প্লেস করলাম। আপনি যদি লজিক্যালি ট্রেড প্লেস করেন এবং হাই অ্যাকুরেসিতে ট্রেড প্লেস করেন, তাহলে আপনার মার্কেটে লস নাই। ওভারঅল দিন শেষে মার্কেট থেকে প্রফিট আপনি নিজেই বের করতে পারবেন। তার জন্য আপনাকে কিছুই করতে হবে না, তার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে এরকম একদমই না। সাধারণ কিছু বিষয়ের মাধ্যমে আপনি প্রফিট বুক করতে পারবেন, কিন্তু সঠিক নলেজ। তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। এইবার আশা করবো সবাই বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার নাকি না? এবার কথা বলুন। জি স্যার, ক্লিয়ার। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, মর্নিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্নের মধ্যে বুম পড়ে হইছে। আচ্ছা, তো আমরা শুধু ইভিনিং স্টার মর্নিং স্টার হলেই ট্রেড করব না, যে সূত্রগুলো আমরা আপনাদেরকে শিখালাম, যেভাবে শিখালাম সেইভাবে আপনাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং এই লজিকেই ট্রেড প্লেস করবেন। দেখবেন ভাই, ওই যে আমরা বলি ভাই একটু রিকভারি করে দেন, আজকে সিগন্যালের মধ্যে দিয়ে একজন বলছে ভাই একটু রিকভারি করে দেন। রিকভারি অন্য কেউ আপনাকে করে দিবে না, রিকভারি নিজেকে করা শিখতে হবে, তবে এই সেক্টরে আপনি টিকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। পরিষ্কার কথা। তা আজকের ক্লাসটাতে আমরা কি পরিবর্তন পেয়েছি কিছু আগের ব্যাচগুলো থেকে? জি, অনেক পেয়েছি। সুযোগ দিলে একটু কথা বলতাম সাগর ভাই। বলুন। আমি প্রথমে সরি, আমি আসলে ক্লাসের মাঝখানে, আমি তো চাকরি করি, ড্রাইভিং চাকরি, এই জন্য কন্টিনিউস ক্লাসে থাকতে পারি না, তাই এই জন্য চলে টলে গেলে কিছু মনে করবেন না আর কি। অনেক সময় জয়েন্ট হইতে পারবো না, আবার মাঝখানে আসবো আবার চলে যাবো, কারণ ড্রাইভিং চাকরি বুঝিনি তো, যে কোনো সময় ম্যাডামরা বের হয়ে যায় আর কি। আমি অনেক দূরে ছিলাম, পরে এখন বাসায় আইসা আবার জয়েন দিছি আর কি। এটা আগে জানাই দিলাম যে এরকম হতে পারে, কিছু মনে করিলেন না। আমার ব্যক্তিগতভাবে ওটা নিয়ে কোনো ব্যাপার নেই যে আপনি ক্লাস করলেন না করলেন, গ্যাপ দিলেন। এখানে অনেকেই প্রবাসী ভাইরা আছেন যারা লাইভ করতে পারেন না, তারা রেকর্ডিং দেখে নেবেন। তবে আমার অনুরোধ থাকবে, যে কোনো জিনিস নিয়ে আপনারা আগে কনফার্ম হবেন, আগে ক্লাসটা দেখবেন, রিভিশন দিবেন। আর কেউ একবার ক্লাস দেখবেন না, মিনিমাম ক্লাস আপনাকে 2 বার রিভিশন দিতেই হবে, কারণ একবারে সবকিছু আপনি মনে রাখতেও পারবেন না, একবারে সবকিছু আপনার মাথায় যাবেও না, কিছু কিছু গ্যাপ থেকে যাবে। যখন আপনি দ্বিতীয়বার দেখবেন ওই গ্যাপগুলো আপনার ফিল হয়ে যাবে, তখন আপনার কাছে ক্লিয়ার হতে পারে। আজকের ক্লাসটা খুব ডিস্টার্ব দিয়েছে, আজকে তো 3 বার ডিস্টার্ব দিয়েছে, 2 বার নেটের প্রবলেম করেছে, একবার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তারপরেও যারা ধৈর্য ধরে আছেন, আমি মনে করি আপনারাই ট্রেডার হবেন, কারণ এত ধৈর্য ধরে আপনারা দেখছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আমার ক্লাসটা বড় হয়, এর ভিতরে অনেক ডিস্টার্ব দিতেই পারে। আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে চাইছিলাম এই নেটওয়ার্ক ইস্যু নিয়ে আর টেলিগ্রাম ইস্যু নিয়ে। বলুন। গত 3টা ক্লাসের মধ্যে আজকে এবং কালকে 2টাতে বেশি ডিস্টার্ব হয়েছে আর 5 ক্লাসে কম হয়েছে। এখন আমাদের যদি
ওই গুগল মিটে বা অন্য ইয়াতে নিয়ে যেতেন, ওই সার্ভিসটা যদি ওদের ভালো হয়। আর আমরা টেলিগ্রামে অন্য গত 2 মাস যাবত আমরা দেখতেছি আমরা হ্যাঁ বুঝতে পেরেছি, কথা পড়লে আমরা বুঝি। যাই হোক, আমরা টেলিগ্রামের বাইরে ক্লাস নিতে পারবো না ভাই, বিকজ অফ টেলিগ্রামের বাইরে এই কারণে নিতে পারবো না, কারণ টেলিগ্রামের বাইরে সিকিউরিটি নাই, টেলিগ্রামে সিকিউরিটি আছে। টেলিগ্রামে ক্লাস নেওয়ার একটাই কারণ সিকিউরিটি পারপাস। আর আমরা খুব দ্রুতই আমরা টেলিগ্রামেও নিব না, আমরা আমাদের নিজস্ব অ্যাপে নিব। আমাদের নিজের অ্যাপ, আমাদের অ্যাপ কিন্তু এই যে খেলার আগে 11 তারিখের আগে মনে হয় রিলিজ হয়ে যাবে। তো আমরা অ্যাপসে নেবো এরপরে ক্লাস। অ্যাপসে ক্লাস নিলে আর কোনো ডিস্টার্ব আশা করি করবে না। আমাদের অ্যাপসে নিজস্ব জুমের মাধ্যমে ক্লাস হবে, ওখানেও আমাদের সিকিউরিটি দেওয়া আছে, তো ওখানে কোনো প্রবলেম হবে না। তো আপনারা আশা করি আপনাদের 6 নম্বর 7 নম্বর 5 নম্বর ক্লাস পর্যন্ত ইউটিউবে চলে যাবে। 7-8 নম্বর ক্লাসের মধ্যে আমরা আমাদের অ্যাপসে ক্লাস, ওটা আমার পার্সোনাল অ্যাপস, ওখানেই ক্লাস পাবেন সব আশা করি। দেখা যাক বাকিটা কি হয়। স্যার একটা প্রশ্ন ছিল আমার। কিছু বুঝতে পারছি না। আর যাদের ক্লাসে প্রবলেম হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং কারণে, তা ডিস্টার্ব করার দরকার নেই, বলারও দরকার নেই। আপনারা, আমরা জানি অনেকেরই ডিস্টার্ব হচ্ছে, রেকর্ডিং ভিডিওটা দেখবেন যদি ডিস্টার্ব হয়, কারণ এই নেটওয়ার্কের ব্যাপারগুলোতে কারো হাত নেই। তো আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি আমাদের জায়গা থেকে, কারণ আমার নেট স্পিড 140 MB, এরপরও যদি ডিস্টার্ব করে তাহলে তো কিছু করার থাকে না। 140 MB স্পিড আমার সর্বোচ্চ স্পিড নেওয়া, তারপরও কিছু কিছু ইরর হয়, কারণ আমার ক্লাসটা তো লং টাইম হয়, যে 30 মিনিট হলো 30 মিনিট 40 মিনিট হলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু 2 ঘন্টার উপরে যখন ক্লাস যাবে তখন বিভিন্ন ইস্যু এখানে তৈরি হয়, লং টাইম তো এই জন্য। স্যার একটা কথা জানা ছিল, জিজ্ঞেস করবো? বলুন। স্যার আপনি যে লাইভ সিগন্যাল গুলো দেন না, ওখানে অ্যাড হতে পারবো আমরা? পারবেন, কিন্তু আপাতত আমরা বলছি না, কারণ আগে আমরা 6, 7, 8, 10টা ক্লাস শেষ করব, তারপরে আপনারা লাইভ টেট করবেন। এর আগে গেলে আপনারা যেতেই পারেন, আমরা বলেছি আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, ওখান থেকে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে ইউজার আইডি পাঠিয়ে দিবেন, আমরা আপনাদের লাইভ সিগন্যাল অ্যাড করে নিব। কিন্তু আমরা এখনো বলছি না, যখন আমরা ব্যাচ করাই তখন বলি মিনিমাম 10টা ক্লাস কমপ্লিট করবেন, কারণ নিজের নলেজে টেট প্লেস করবেন। মিনিমাম 10টা ক্লাস কমপ্লিট করলে আপনি নিজের নলেজে টেট প্লেস করতে পারবেন। এখনো পর্যন্ত আমরা শিওর শট দিচ্ছি, এইগুলো আয়ত্তে আসতে, এইগুলো আপনার প্র্যাকটিস না করলে আয়ত্তে আসবে না। আর আয়ত্তে আসতে গেলে আপনাকে মিনিমাম 10-15 দিন সময় লাগবেই মার্কেটে। 10-15 দিন যখন আপনি সময় দিবেন, আয়ত্তে চলে আসবে, ঠিক তখন আপনার উইনিং রেশিও অটো বেড়ে যাবে। এখনো উইনিং রেশিও বাড়তেছে, বাট ডেমোর আর রিয়েল কিন্তু এক না। রিয়েলে উইনিং রেশিও বাড়াতে গেলে আপনার প্র্যাকটিস আগে থাকতে হবে, এই জন্য। জি স্যার, থ্যাংক ইউ। ওই ভাইয়ের সম্পূরক হিসাবে আমি বলতে চাই, আমি আপনার প্রো গ্রুপে আছি। প্রো গ্রুপে গেলে আপনার যখন এখানে ক্লাস করে আপনার প্রো গ্রুপে আরো অনেক কিছু শিখতে পারি, সেই ফিলিংসটাই আলাদা। সিগন্যাল নেওয়া, আমি মনে করি সবারই প্রো গ্রুপে যাওয়া উচিত অ্যাকাউন্ট করে, কারণ সবাই তো আমরা অ্যাকাউন্ট করবোই, অ্যাকাউন্ট করতেছি, তো যত আগে যাব তত ভালো আমি মনে করি এটা। আমাদের প্রো গ্রুপটা হচ্ছে মেইনলি লার্নিং এর জায়গা। আমাদের প্রো গ্রুপটা হচ্ছে যেমন একটা ট্রেড আমরা কেন নিচ্ছি, কি কারণে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমরা ব্যাখ্যা করি। এই ব্যাখ্যাগুলো আপনি কোথাও পাবেন না ট্রেডার সাগরের কাছে ছাড়া। যে জন্য ওখানে প্রত্যেকটা সেকশনই লার্নিং এ, প্রত্যেকটা সেকশনই জানাশোনার, প্রত্যেকটা সেকশন থেকে আপনি কিছু না কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো প্রো গ্রুপ সবার জন্য উন্মুক্ত, আপনার যখন ভালো লাগবে তখন আসবেন। বাট আমরা চাই যে আপনি নিজে বেশি বেশি প্রফিট করুন, তার জন্য আগে শেখার দিকে গুরুত্ব দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো প্রশ্ন? জানার ছিল আমার, যেটা হচ্ছে আমি একদম লাস্ট পেজের স্টুডেন্ট হিসেবে আমাকে মনে করি, এখন এই রেকর্ড গুলো আমরা কতদিন যাবত পাবো? যতদিন ক্লাস চলবে না তারপরেও পাবো? লাইফ টাইম পাবেন, এগুলো নেই, প্রবলেম নেই, লাইফ টাইম পাবেন, লাইফ টাইম পাবেন। বলুন। গ্রুপ থেকে কেন বের করবো, এটা কোনো কথা বলেন? এই ধরনের কথা কেন বলেন, কিভাবে বলেন বুঝলাম না। আপনার টাকা দিয়ে যাচ্ছেন না, একটা পেমেন্ট তো করেছেন, সম্মানে আমাকে দিয়েছেন। এই গ্রুপটায় যত অ্যাক্টিভিটি থাকবে লাইফ টাইমের জন্য, বের করার কোনো প্রশ্নই আসে না, আর ভিডিও রিমুভ করার কোনো প্রশ্ন আসে না, এটা লাইফ টাইম সাপোর্ট পাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট। বলো। জি বলুন। এখানে তো আমরা যারা আছি কোচ করার, এখানে অনেকে আসছে যে 2-1টা কোচ আমরা করছি বা এর থেকেও বেশি অনেকে, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে আজকে, যে আমরা 18-19 নাম্বার ব্যাচ আর 20 নাম্বারের থেকেও আজকে যে বোঝানোটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। আজকে একটু বেটার কিছু পাইছি, এটা মনে হচ্ছে। আমরা বেটার কিছু দিয়েছি, এটা তো সবসময় বলি, আমাদের প্রত্যেকটা ব্যাচ আপডেটেড। আজকে বেটার কিছু পাইছি। আর আরেকটা কথা কি, এখানে যে আজকে যে আমরা ট্রিপল স্টিক ক্যান্ডেল স্টিকটা শিখলাম,
আমি একটা কোচ করছিলাম, ছোট্ট একটা অভিজ্ঞতা বলি আপনারে। এটা হচ্ছে আমি কোচটা শিখছিলাম কিভাবে, মানে জাস্ট এতটুকুই দিয়া আপনার 32 মিনিটের ক্লাসটা হচ্ছে আমার স্পষ্ট খেয়াল আছে। 32 মিনিটের ক্লাসের মধ্যে ওইটা ক্যান্ডেল ড্র করতে ওনার 10 মিনিট সময় লাগছে। তারপরে এটা ওইটা বইলা তারপরে এটা বলছে যে এটা হইলে আপনারা আপে যাবেন, আর কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। আজকে যে সুন্দর করে আপনি রিটেস্টের সকল কিছু সুন্দর করে বুঝেছেন না, এই জিনিসটা যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে আল্লাহ রহমতে খুব একটা ভালো কিছু করতে পারে। আর আপনার একটা জিনিস কি, বুঝানোর ক্ষমতাটা অনেক আল্লাহ আপনাকে দান করছে, এই জিনিসটা সবাইকে দান করেন, আপনাকে বুঝাইতে পারেন। তা আপনার বুঝানোর ক্ষমতাটা অনেক সুন্দর, ঠিক আছে। আপনি যেভাবে ভাইয়া বললেন, আমি মানে এটা গ্রহণ করতে পারি আমরা। এই কারণে আমরা আপনাদের ক্লাস, আপনার যে ক্লাসগুলো ওইটা থেকে অনেক কিছু করতে পারতেছি, কারণ আপনি যেভাবে বুঝান আমরা এটা গ্রহণ করতে পারি। এতটুকু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আপনাকে আমরা পাইছি এটা। আর এই যে আমরা ক্লাসগুলো করতেছি, এবং কি আজকে দেখেন গতকালকে যে ক্লাসটা করাইছেন, আজকে আমাদের ম্যাক্সিমাম ভাইয়েরা কিন্তু এটার ভালো একটা উইনিং রেশিও পাইছে, ঠিক আছে। যাও এটার অনেক কিছু আপডেট আছে যেটা 5 নাম্বার পরে আছে, এটা আমরাও জানি, কিন্তু এইখানে যে উইনিং রেশিও গুলো আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। ব্যাপার হচ্ছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় করি এবং করে যাব, ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। তো আপনারা যদি আপনাদের জায়গাটাও ঠিক সেম ভাবে ধরে রাখেন, আমার কথা হচ্ছে আপনাকে আমার স্বার্থে কাজ করতে হবে না, আপনাকে আমার স্বার্থে প্রফিট করতে হবে না, আপনি আপনার স্বার্থে প্রফিট করুন। আর আপনার সাথে প্রফিট করতে গেলে আপনাকে শিখতে হবে, শেখার মন মানসিকতা থাকতে হবে। এই যে খেয়াল করুন, আমরা প্রতিটা ব্যাচে আমরা আপডেট আনি, প্রতিটা ব্যাচেই আমরা কিছু না কিছু চেঞ্জ করি। কেন? মার্কেট চেঞ্জ হয় বিধায় তো আমরা আনি। তাহলে এই যে মার্কেট যে চেঞ্জটা করলো, কি চেঞ্জেসটা আসলো 1 মাসে, এটা আমাদের নোট করতে হয়। আর এটা নোট আপনি এমনি এমনি করতে পারবেন না, এটা আপনাকে মার্কেটে থাকতে হবে, মার্কেটে থেকে থেকে দেখতে হবে যে মার্কেটে কি চেঞ্জেস গুলো আসছে, মার্কেটের কি চেঞ্জেস গুলো হচ্ছে, এইটা আপনাকে নিজে থেকে দেখতে হবে। এমনি এমনি তো চাইলেন আর পরিবর্তন করলেন হবে না। তো প্রাইস অ্যাকশন চেঞ্জেস হয়, কিছু কিছু আপডেট আসে, এই আপডেট গুলো যখন আপনি ধরতে পারবেন তখনই আপনি ভালো করতে পারবেন। এবং আবার অনেকে বলতে পারেন ভাই আজকে ক্লাস করছি, এটা কি আগামী 1 বছর পরে কাজ করবে না? হ্যাঁ, আগামী 1 বছর পরে ভালো কাজ করবে না, এটা ট্রু, কিন্তু মেইন যে প্রাইস অ্যাকশন এটা কাজ করবেই। কিন্তু যে চেঞ্জেস গুলো আসবে, যদি আপনি চেঞ্জেস গুলো ধরতে পারেন বা এইগুলো যদি সাথে থাকেন, তাহলে আপনি বেটার থেকে বেটার করতে পারবেন। দেখবেন ট্রেডিং এ প্রফিটেবল ট্রেডার অনেকেই আছে, কিন্তু বেটার থেকে বেটার ট্রেডার কিন্তু সবাই না। যারা মার্কেটের সাথে লেগে থাকে তারা বেটার থেকে বেটার হয়, আর যারা মোটামুটি ওই আসে যায় তারা তাদের প্রফিট ওরকম আসে যায়। এখন এই জিনিসগুলো আপনাকে ধরা শিখতে হবে যে মার্কেট কিভাবে চলে, গত 1 মাসে মার্কেট কিভাবে চলেছে, এই মাসেও কিভাবে চলছে, কোথায় কোথায় চেঞ্জেস গুলো আসতেছে। শুধু মার্কেটের বসে থাকলে হবে না, ব্যাক টেস্টিং এর দিকে ফোকাস করতে হবে, লাইভ মার্কেটের দিকে ফোকাস করতে হবে। মোট কথা হচ্ছে আপনার শেখার মন মানসিকতা। আমি কিন্তু আমার জন্য শিখি না, আপনাদের জন্য শিখি, কিন্তু আপনাদের জন্য শিখতে গিয়ে আমার অটো শিখা আবার হয়ে যায়। এটা হল মেইন ফ্যাক্ট। আমরা কিন্তু এখনো শিখি এবং ভবিষ্যতে যতদিন এই মার্কেটে থাকবো ততদিনই আমার শিখতে হবে, এবং ওই শেখার মন মানসিকতা আছে বিদায় আমি এই সেক্টরে টিকে থাকতে পারবো। পরিষ্কার কথা। আমাদের যদি এখনো শিখতে হতে পারে, আপনি কে? আবার আমার থেকে যারা ভালো ট্রেডার আছে, যারা কোটি কোটি ডলারের মালিক, যারা কোটি কোটি ডলার মার্কেট থেকে প্রফিট করছে, তারা তো আমাদের থেকে অনেক ভালো, তো তারাও কিন্তু শেখে। প্রতিদিনই মার্কেট শেখার বিষয় ভাই, এইটা মাথায় রাখবেন। আমি একটা কোর্স করলাম, আমি অনেক কিছু হয়ে গেলাম, আমাকে শিখতে হবে না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই কোর্স সারা জীবন আপনাকে ইনকাম দিবে না, এটা কেউ বলে না, আমি বলি। মানে একটা কোর্স সারা জীবন আপনি ওটা ধুয়ে দিয়ে খেতে পারবেন না, ওই কোর্সের অনেক চেঞ্জেস আছে। যারা আমার 1 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার কোর্স করেছে আর আজকের কোর্স, রাত আর দিন ব্যবধান, কারণ আমরা সব জিনিসগুলো আপডেট করে দেই। এই চেঞ্জেস গুলো আপনার নিজের মধ্যে আনতে হবে, সবসময় বলি। তবে আমরা মেইন প্রাইস অ্যাকশন শিখাই দেই, চেঞ্জেস গুলো আপনি মার্কেটে থাকলে এমনি ধরতে পারবেন, কারণ আমি তো শিখাই দিচ্ছি কিভাবে ধরতে হয়, কিভাবে হচ্ছে এগুলো অবজার্ভ করতে হয়, এইগুলো তো আমি শিখাই দেবো, আমার দায়িত্ব এগুলো শেখানো। কিন্তু এইগুলো যদি আপনি প্র্যাকটিসে থাকেন নিজেই ধরতে পারবেন, আমাকে লাগবে না তখন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকক্ষণ কথা বলছি, আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা কভার করলাম প্রায়। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। মানে যেদিন রিয়েল মার্কেট বন্ধ থাকবে ওই দিন কি ওটিসি তে প্র্যাকটিস করব?
ওটিসি তে প্র্যাকটিস করতে পারেন, বাট ওটিসি ইজ এ ব্যাট। ওটিসি সবসময় আপনাকে লস বেশি দেবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা সাগর ভাই আজকে যে ক্লাসটা করলাম এটা কি হোমওয়ার্ক করে ফেলতো না? হ্যাঁ, হোমওয়ার্ক হোমওয়ার্ক তো করতেই হবে, হোমওয়ার্ক তো প্রতিদিনের। যা করাবো আমি এটাই হোমওয়ার্ক, এটা বলা লাগবে না। হোমওয়ার্ক আপনাদের আমি যা করাবো সেম, যেভাবে বলেছি এইভাবে। হোমওয়ার্ক প্রতিদিন যা শেখাবো তাই হোমওয়ার্ক। আমার প্রতিদিন বলতে হবে না ভাই এটা এটা করবেন, এটা আপনাদের বুঝে নিতে হবে আমি কি করাচ্ছি। যা যা করাইছি সেম ভাবে হোমওয়ার্ক। আমি পুলিশের গুলো করাইছি, 42 গুলো বাকি আছে, ওইগুলো আপনাদের কাজ। অলওয়েজ, সব সময় আমি যা শেখাবো এটাই হোমওয়ার্ক করবেন আপনাদের। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, ঠিক আছে। আপনার মতো তাহলে আমরা অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা লিভ নিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস আগামী পরশুদিন, আগামীকাল ইনশাআল্লাহ 24 ঘন্টা, আগামী পরশুদিন 48 ঘন্টা। আপনাদের আমরা যা শিখিয়েছি এটা তো হোমওয়ার্ক থাকবেই, সাথে সাথে মিনিমাম সবাই 48 ঘন্টায় 10টা ট্রেড অবশ্যই করতে হবে, মিনিমাম 10টা, উপরে যা করেন। আবার অনেকে 50-60টা ট্রেড করে, এত করতে যাবে না, তাহলে কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নষ্ট হয়ে যাবে। আপনার ট্রেডের মনোযোগ থাকতে হবে প্রতিদিন 10 থেকে 12টা ট্রেড, সর্বোচ্চ 15টা ট্রেড পার ডে। তাহলে 2 দিনে আপনি ওভারঅল 20 থেকে 25টা ট্রেড করলে খুশি, ওভারঅল 2 দিনে 10 থেকে 20টা ট্রেড করলে হয়ে যাবে। যেহেতু এখনো বেসিক, আস্তে আস্তে দিন যাবে, আপনি ট্রেডের সংখ্যা বাড়াবেন। একটা অ্যাডভান্স ট্রেডার বা ভালো মানের ট্রেডার কখনো একদিনে 10টা থেকে 12টার বেশি ট্রেড করে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 10, 12, সর্বোচ্চ 15। স্যার এই 48 ঘন্টার মধ্যে আজকের যেটা প্যাটার্ন দিলেন এই প্যাটার্নে ট্রেড নিব না গত ক্লাসের প্যাটার্ন গুলো তো নিব? প্রিভিয়াস যা শেখাচ্ছি সবগুলোর উপরে, যা শেখানো হবে মানে এ টু জেড সবকিছুর উপর, যেটা পাবেন ওইটার উপরে ট্রেড করবেন। আজকে যেটা করাইছে ওইটার উপরে নিতে হবে, যেটা পাবেন। আমরা ডাবল ক্যান্ডেলস্টিক শিখেছি, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছি, এই 3টার উপরে ট্রেড করবেন, 2টার উপরে ট্রেড করবেন। হ্যাঁ, আবার আগামী ক্লাসে আরেকটা শিখাবো, পরের যে হোমওয়ার্ক গুলো থাকবে বা ট্রেড গুলো করবেন, মানে যত যা শেখানো হবে, বাট যা শিখাবো তার ভিতরে ট্রেড হবে, যা শিখাবো না তার বাইরে কোনো ট্রেড হবে না। ইচ্ছা মতো ট্রেড করবেন না। ইচ্ছা মতো ট্রেড করেছেন বিধায় এতদিন লসটা করেছেন। আমি প্রথম দিনে বলেছি 30 দিন ট্রেডার সাগরের কথা একটু শোনেন। ট্রেডার সাগর যেভাবে বলে একটু চলেন, যদি প্রফিট না করতে পারেন 2টা গালি দিয়ে চলে যায়, অসুবিধা নেই। কিন্তু 30টা দিন আপনাদের রিকোয়েস্ট করছি অতিরিক্ত ট্রেড করতে যাবেন না, অতি উৎসাহিত হবেন না। আগে শেখেন, যেভাবে বলি সেভাবে চলেন, অনেক প্রফিট করতে পারবেন জীবনে, কিন্তু একটু 30 দিন মান্য করেন, বেশি দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা লিভ নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আজকে ডিস্টার্ব হয়েছে বেশি, আমরা 3টা পার্ট হয়েছে, 3টা পার্টে আমরা আপডেট করে দিচ্ছি। আর সম্ভবত এক পার্টে আগামীকাল ফেসবুকে বা ইউটিউবে চলে যাবে। যারা 3 পার্টে দেখতে প্রবলেম মনে করবেন তারা আগামীকাল ইউটিউবে এবং ফেসবুকে রিভিশনটা দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার।